হার্ড শেপ মানে যে একদম কঠিন কঠিন শেপ নিয়ে বানাইতে হবে এরকম না, ব্লেন্ডার মেশিন হইতে পারে, মাল্টি টাইপের কফি মেশিন আছে সেগুলো হইতে পারে। 3D আর এই মার্বেলাস কি সেম? হ্যাঁ, এটা তো 3D সফটওয়্যারই তো। আপনি কালকের ভিডিও দেখছিলেন? হ্যাঁ দেখছি। কি বুঝছেন? কিছু বুঝছেন? হ্যাঁ বুঝছি। সফটওয়্যার ইনস্টল করছেন? সফটওয়্যার ইনস্টল করে নেব অবশ্য, আচ্ছা কিন্তু ভিডিও দেখছি, বুঝছি। ঠিক আছে। জনগণ দিয়ে দিচ্ছি। আরে ফোনে কি দেখতেছে? দেখো মুভি দেখতেছে এখন। আরে আগে এই মুভি দেখ, মানে এক মুভির হলের টিকিট কেটে আরেক মুভি দেখতেছে। হলে যে এলো মুভি দেখতে যায় দেখি যে অনেকে ফোনে আর খুব বিরক্ত লাগে। এর আগে হচ্ছে কি জানে মিনিয়ন্স দেখতে গেছিলাম, এক পিচ্চিরি নিয়ে গেছে, সে তারে হচ্ছে ওই জায়গায় মোবাইলে আপনার সাউন্ড দিয়ে ইউটিউব ছেড়ে দিছে। আরে ও তো বাচ্চা, মনে করেন হাতের মধ্যে মোবাইল নিয়ে লাইট জ্বালায় এরকম 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 পুরা তাও হচ্ছে 3D মুভি। চিন্তা করেন গ্লাসের মধ্যে এসে লাইট পরে পুরাই মনে করেন মুডের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ মানে আমি হচ্ছে উপরে বসি তো, ও 2 সিট নিচেই বসছে, উপরে বসে মনে করেন যা মন চায় তা করতে। হাওয়া দেখতে গেছি যে নাকি অনেকে মানে হাওয়ার গান আসছে আর সবাই মোবাইল বের করে ভিডিও আগে গান দেখছে না, এই গান তো আসি ভিডিও করে কি হবে? আমাদের তো সিনেপ্লেক্সে গেছে, এটা তখন এটা হলো প্রমাণ। এটা মনে হয় ক্লাস করে দেখা গ্যাস এটা দেখাইতে হবে। এই যে সাজেক ঘুরে আসলাম, সবাই ছবি টবি দিয়ে মনে করেন শেষ করে ফেলেছে ফেসবুকটারে। তা আমি এখন পর্যন্ত একটা সেলফি পর্যন্ত দিতে পারলাম না। যেদিন গেছি, যেদিন হচ্ছে গেছি ওই দিন হচ্ছে ডেতে হচ্ছে কয়েকটা ছবি দিছিলাম, যে যেই রিসোর্টে আছে ওই রিসোর্টের, এছাড়া আর কোনো ছবি টবি দেওয়া হয়নি। এরপরে আরো অনেক ছবি তোলা হয়েছে কিন্তু কিছুই দেওয়া হয়নি। আর হচ্ছে কালকে হচ্ছে এত ঘুম আসতেছিল, ঘুমরে অনেক মিস করতেছিলাম, যে শিরে আমি যদি একটু ঘুমাইতে পারতাম, মানে আমি উপরে বসে ঘুমায় পুরে যেতেছিলাম, কিন্তু কষ্টে কি করব। পরে হচ্ছে সামনে হঠাৎ করে মনে হয়েছে যে আচ্ছা 2টা ছবি আছে, থাকে 2টা দেই, যে অনেক ঘুমাইতে হবে। আরে কে কি ইচ্ছা মতো এক একজন যেমনে পারছে তার তার ছবি তুলছে, এক একজন ঘুমাইতেছে, একজন বসে আছে, কি কি করছে, খাইতেছে। না এটা হচ্ছে সাজেক গেছিলাম তো, ওই সাজেকে গিয়ে ঘুমাইতেছিলাম তো, ওই হচ্ছে ছবি তোলা, ওই পুরান মান্দাতার আমলের ছবি হচ্ছে কালকে দিছি। আমরা ভাই আর কালকে সারাদিন এরকম বৃষ্টি, এরকম ওয়েদারের মধ্যে মনে করেন লাঞ্চ করছি, লাঞ্চের পরে এখন সেই ঘুম আসতেছে। আরে কি একটা অবস্থা। আচ্ছা যাক ঠিক আছে। হ্যাঁ আমার সব দিনই ক্লাস আছে, খালি রবিবার বাদে। রবিবার হচ্ছে আমাদের অফ ডে। ইন্ডিয়ার সাথে মার্চ করে চলতেছে। না ইন্টারন্যাশনাল, আমাদের হচ্ছে বাইরের ক্লায়েন্ট আছে তো, ওরা হচ্ছে সব সানডে বন্ধ থাকে। আচ্ছা যাই হোক, তো সেদিক থেকে হচ্ছে আমরা মার্ভেলাসের হচ্ছে প্রথম দিন দেখেছিলাম, মানে মোটামুটি আজকে যে সমস্ত বিষয় দেখার কথা ছিল সেগুলো আগের ক্লাসও দেখে ফেলছি। এরকম অনেক টুলস ছিল যেগুলো আজকে দেখানোর কথা ছিল, ওগুলা আগের দিন কভার করে ফেলছি। সো আজকে হচ্ছে মানে পরের ক্লাসের যেই টপিক আছে সেই টপিকের সঙ্গে আজকেরটা আবার কিছু মার্চ করতে হবে, কারণ অলরেডি তো আপনারা এই যে এখানকার কার্ভেচার টুল, এগুলার টুল, পয়েন্ট কিভাবে অ্যাড করতে হয়, স্টিচ কিভাবে দেখাইতে হয়, এগুলো অলরেডি আপনারা দেখে ফেলছেন। সো আবার টেক্সচার কিভাবে বসাইতে হয় সেটাও দেখে ফেলছেন। তবে ঘটনা হচ্ছে যে আমি টেক্সচার নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু ওই যে আপনারা যেটা দেখতে চাইছিলেন যে লোগো, শুধু সিঙ্গেল লোগো কিভাবে বসাইতে হয়, এরকম কোনো মানে সোর্স আমি পাই নাই যেটা এভাবে বসানো যাবে। যেটা যাবে সেটা হচ্ছে যে আপনার লোগোটার জন্য এই ফ্যাব্রিকের উপরে আরেকটা ফ্যাব্রিক বসাইতে হবে ছোট্ট করে, সেটার উপরে হচ্ছে আপনার যে লোগোর লেভেলটা আছে সেটাকে স্কেল করে বড় করে ওইটুকু জায়গার উপরে দিতে হবে, তাইলে হচ্ছে আপনি ওটাকে দেখাইতে পারবেন। হ্যাঁ
কারণ ঘটনা হচ্ছে কি এইখানে ওইটা এভাবে দেখানো যাবে না, অপশন রাখে নাই হচ্ছে কারণ এখানে ওরা টোটালি ফ্যাব্রিকটাকে উপরে ফোকাস করে বানাইছে যে ফ্যাব্রিক তৈরি করতেছে, মানে ম্যাশটাকে তৈরি করে দিচ্ছে আপনাকে। অ্যান্ড এই ম্যাশটা চলে যাবে সাবস্টেন্স পেইন্টারে, মারিতে, ফটোশপে এক্সেট্রা জায়গায়। সো ওইখানে গিয়ে হচ্ছে আপনি ওই লোগো টেক্সচার যেটা বসানো সেটাকে বসাবেন। দ্যাটস ওয়াই হচ্ছে এই সফটওয়্যার ওইখানে ওরকম কোনো অপশন রাখে নাই। অ্যান্ড যেটা রাখছে যে আপনি একেবারে ফুল ফ্যাব্রিকের প্যাটার্ন বসাই দিতে পারবেন, মানে পুরো ফ্যাব্রিকে একই ধরনের প্যাটার্ন আসবে সেরকম করে বসানোর সিস্টেম রাখছে। এই আর কি, যাক হ্যাঁ উঠাবো আজকেই উঠাবো, যে কাপড় পরে গেলে কাপড় উঠাবো কেন, আহারে কষ্ট। এই ধরেন হচ্ছে একটা ফ্যাব্রিকের প্যাটার্ন, দেখেন এই একটা ফ্যাব্রিকের প্যাটার্ন, রাইট? সো এটাকে যদি আমি সিমুলেশন দেই, ফ্যাব্রিকটা কিন্তু পড়ে গেছে, রাইট? এখন যতই টানাটানি করি এটা কিন্তু আর উঠবে না, উপরে উঠবে না। সো আমি কি করতে পারি, সিমুলেশনটাকে বন্ধ করে দিব, তারপর এটাকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট, দেখছেন? বা কন্ট্রোল F দিলাম, এই যে উপরে উঠে গেছে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আপনার পড়ে যাওয়া ফ্যাব্রিকটা আবার রিসেট করা যাচ্ছে। হ্যাঁ এইভাবে করে উঠে যাবে। এখন ধরেন এই একটা ফ্যাব্রিক আছে, সাথে সাথে হচ্ছে আপনার এই আরো একটা ফ্যাব্রিক আছে, বুঝলেন? দুইটা প্যাটার্ন। এখন আপনি বলতে চাচ্ছেন কি এই ফ্যাব্রিকটা এইখানে যেভাবেই রাখছেন এইভাবে ফ্রিজ হয়ে থাকবে, এটা কোনো ধরনের মুভমেন্ট নড়াচড়া করবে না, ঠিক আছে? কিন্তু এইটার মধ্যে আবার সিমুলেশন হবে। সো আমি এটাকে সিলেক্ট করে রেখে রাইট বাটনে ক্লিক করে দেখেন এই যে ফ্রিজ, কন্ট্রোল K ফর ফ্রিজ দিলাম। এখন যদি সিমুলেশন দেই, দেখেন এইটা পড়ে যাচ্ছে কিন্তু এইটাকে কিন্তু কিছু করা যাচ্ছে না, এটা কিন্তু নড়াচড়াও করতেছে না, রাইট? কিন্তু আমি যদি সিমুলেশন অফ করে নাড়াই তাহলে কিন্তু যেভাবে মুভ করাতে পারবো, কিন্তু ওর মধ্যে কিন্তু আর কোনো ধরনের সিমুলেশন হবে না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এডিট করতে পারবেন, এই যে বড় হইলো, আবার ছোট করলে ছোট হবে, মানে এডিট করতে পারবেন কিন্তু ওর মধ্যে কোনো সিমুলেশন হবে না, বুঝতে পারছি? এখন ধরেন এইটাকে আপনি আবার তুলে ফেলতে চান, রাইট বাটন ক্লিক করলেন, এই যে রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট দিলেন, আবার উপরে উঠে চলে আসছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এটা তো ফ্রিজ করা, এটাকে আনফ্রিজ করবো কেমনে? রাইট বাটন ক্লিক, এই যে আনফ্রিজ, আবার কন্ট্রোল K দিলে কি হয়ে যাবে? আনফ্রিজ হবে, মানে কন্ট্রোল K তে ফ্রিজ হবে, কন্ট্রোল K তে আনফ্রিজ হবে। এই হচ্ছে অবস্থা হয়ে গেল, ওকে? তাইলে এইবার আসেন আমরা যদি একটা কাজ করি, ওই যে আমরা অনেক সময় আচ্ছা মায়া থেকে বানাই নিয়ে এসে আপনাদেরকে দেখাই, তাইলে আপনারা এটা আরো ক্লিয়ারলি বুঝবেন। স্যার একটা ক্যাপ বানায় দেখে। কি ক্যাপ বানাও। ক্যাপ দাও, মায়া থেকে মডেল করে নিয়ে এসে এখানে কি করব নাকি? স্যার মায়া ক্যাপ তো মায়াতেই বানানো যায়, ক্যাপ এখানে বানানোর প্রয়োজন নাই, ক্যাপ মায়াতে বানাবো। 23 ভার্সনটা আমি এই যে এডিবি পিসি থেকে ই করতেছি, বাট এটা আমার ঠিকঠাক মতো আসছে না। গেট ইনটু সব ফাইল ভালো না তো, আমাকে অন্য একটা সোর্স দেওয়া যাবে যেখানে আমি পেজটা ঠিক আছে দিব। দেখবেন 23 এর অনেকগুলো ভার্সন আছে, ওগুলো দেখে দেখে নামাইতে হবে। বেশি 2-3টা ভার্সনের ভিতরে আমি দুটো ট্রাই করতে পারি, আমার আর try করে দিছি। আমি দেখছিলাম। হ্যাঁ। না 20 চালাই, ওটা হচ্ছে যে কাউসটা ট্রাই করার জন্য হচ্ছে আমি বেশ কিছু করতেছি। যদি হচ্ছে গেটেড পিসিতে না পান তাহলে আই গেটেড পিসি, আই গেট ইনটু পিসি পাবে, ওটা পাবে। আই গেটেড টু আই গেট ইনটু পিসি খুব পাবে। গেটেড টু পিসি তো অনেক কিছু পাওয়া যায় না। ওটা গেটেড টু তাহলে টরেন্ট সাইটে যদি মেলার এটা একটা ভয় আছে। সমস্যা নেই, পিসিতে বসলে নক দিয়ে দেখবেন কি হচ্ছে এখন সমস্যা কি। তখন হচ্ছে আমি আমার সেটআপ ফাইলটা সেটা ফাইলের মধ্যেই আছে, আপনি যাবেন না এখন ঠিক করার পরে। আমি আপনার হচ্ছে যেটা এই ফাইলটা পাইছি ওটা তার একটা সাবমিশন পরে ব্যক্তি নিয়ে যায়, আমার হচ্ছে পরিপূর্ণ হয় না। তাহলে এটা সফটওয়্যারের প্রবলেম। এখানে তিনটা দিলেন, জাস্ট একটা বেবেল দিলাম, মানে র্যান্ডম। তিনটা হয়ে গেছে। একটা বিষয় খেয়াল করেন, আমরা
মায়াতে যখন মডেলটাকে বানাই তার কি প্রত্যেকটা ভার্টেক্স থাকে না? আবার মার্ভেলাসে যখন হচ্ছে আমরা কোনো একটা ফ্যাব্রিক নেই, এটা কিন্তু ফুল ফেস দেখাচ্ছে, অনেকগুলো ফেস একসাথে হয়ে এরকম একটা ফেস দেখাচ্ছে। আমি যদি এটার ফেসগুলোকে দেখতে চাই তাহলে এই যে দেখতে পারবো কিন্তু আমি এইখান থেকে, এই যে দেখেন এখানে কিন্তু আমার সব ট্রাই করে দেখাচ্ছে, রাইট? সো আমি যদি এই ফ্যাব্রিকটাকে সিলেক্ট করে একদম নিচের দিকে চলে আসি, দেখেন রিম্যাশ বেটা নামে একটা অপশন আছে, এখান থেকে এটাকে অফ করে দিই, আমার কিন্তু এটা আবার ফুল কোয়াড হয়ে যাবে। হ্যাঁ, সব কিন্তু এখন কোয়াড হয়ে গেছে। এখন এইটাকে আমরা চাইলে লো করতে পারবো, হাইও করতে পারবো। মানে এখানে দেখেন এটা যেই পলি আছে, পলিশ কাউন্ট সংখ্যা, এটাকে আমরা লো পলিও বানাইতে পারবো, হাই পলিও বানাইতে পারবো। সো এই যে সিলেক্ট করলাম, দেখেন এখানে পার্টিকেল ডিসটেন্স দেওয়া 20। সো আমরা এটাকে যত নিচের দিকে কমায় দিব, এই যে দেখেন যত কমায় দিব তত হাই হবে, আর যত হচ্ছে আমরা কি করব বাড়ায় দিব তত লো হবে। ঠিক আছে, এটা যত হাই হবে সিমুলেশনটা তত স্মুথ হবে, যত হাই হবে সিমুলেশন তত স্মুথ হবে ফ্যাব্রিকের, আর যত লো হবে সিমুলেশন তত ভাঙা ভাঙা হবে। কারণ যত বেশি ডিভিশন তত বেশি স্মুথনেস, মানে ডিফর্ম হইতে ওর ইজি হয়। আচ্ছা, তাহলে এখানে যে ভার্টেক্সের যে পয়েন্টগুলো আছে, মূলত এই পয়েন্টগুলো আমার মায়ার যে অবজেক্ট আছে সেই অবজেক্টের ভার্টেক্সের সঙ্গে একসঙ্গে কানেক্ট হয়ে হয়ে, মানে কোলাইড হয়ে হয়ে কাজ করে। বুঝতে পারছি? এই যে ড্রেসগুলো যে ক্যারেক্টার পরবে, ক্যারেক্টারের কি ভার্টেক্স আছে না পুরো বডিতে, এই এক একটা ভার্টেক্সের সঙ্গে এই মার্ভেলাসের যে ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলো একসাথে লেগে লেগে থেকে থেকে মানে স্ন্যাপ করবে, যেটাকে বলে স্ন্যাপিং এর মাধ্যমে হচ্ছে আপনার কি করে সিমুলেশনটা কাজ করবে। দেখবেন যে একটা ড্রেস আপনি পরাচ্ছেন কিন্তু খুইলা পরে যাচ্ছে, একটা ড্রেস আপনি দিছেন কিন্তু ওটার উপরে রাখতেছে না, মানে ও ধরে রাখতে পারতেছে না, পরে যাচ্ছে। কারণ হচ্ছে ওর ভার্টেক্সের সংখ্যা ওই জায়গায় কম পাচ্ছে, ও ঠিকমতো স্ন্যাপ করাইতে পারতেছে না। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই হচ্ছে এরকম হচ্ছে। তো দেখেন এইটা মোটামুটি কি আমার লো পলি না? এটা লো পলি। সো আমি যদি এই মডেলটার উপরে ধরেন, এটা আমি বানাইতে চাইছি কি একটা ধরেন টেবিল, কিরকম টেবিল, এরকম একটা টেবিল বানাইতে চাইছি। কালকে মানে পরশুদিন যে ব্যাচটা স্টার্ট হয়েছে, মানে মায়ের ক্লাসে গেছি, আপনারা হচ্ছে যে টেবিল চেয়ার বানানো শিখছেন না প্রথম ক্লাসে, একদম দেখাইতেছি, বলে এগুলো কি দেখাচ্ছেন, এগুলো তো শিখতে আসেনি। আমি বললাম আচ্ছা, এটি ইউটিউব থেকে দেখে দেখে আপনাকে তারা আগে তারা যে বলছে এতে বলতাম না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো আপনি কি শিখবেন? বলে অ্যাডভান্স কিছু দেখান। আমি বললাম আপনি পারেন, মানে আগে কাজ করেছেন? বলে না আগে কাজ করি নাই, তবে একটা ধারণা আছে। তবে এই দিতেন সো আমি বানাই দেন আমি হচ্ছে কথাবার্তা শুই না, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওকে। তো ধরেন এইটা একটা টেবিল আমি বানাইছি, যে টেবিলটা আমার কোথায় আছে দেখেন, পুরোটা কিন্তু আমার গ্রিডের উপরে আছে, গ্রিডের নিচে কিন্তু নাই। আমাকে মডেলটাকে অবশ্যই কোথায় রাখতে হবে? গ্রিডের উপরে রাখতে হবে, একদম দেখেন পুরো মডেলটাকে ধরে, যাতে পুরো মডেলটা এই যে গ্রিডে দেখেন নিচে চলে গেছে একটুখানি, এই যে একদম গ্রিডের উপরে যাতে থাকে। সো গ্রিডের উপরে রাখলাম। এখন কি করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম আমি এখানকার সেটিংসে যাওয়ার পর এখানকার সেটিংসে আসলে দেখবে এটা আছে সেন্টিমিটারে, আমি এটাকে করে দিব মিলিমিটার, কারণ আমার মার্বেলাসের স্কেলটা হচ্ছে মিলিমিটার কাউন্ট করবে। দেন সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি, এখন আমার মডেলটা এরকম একটা স্কেলে আছে, পুরো মডেলটাকে সিলেক্ট করলাম একসাথে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমি এটাকে কম্বাইন করে দিলাম একসাথে, পুরো মডেলটা এখন কম্বাইন্ড অবস্থায় আছে। সরি, আরেকবার একটু ইয়া করতে হবে, না ইউবি পরেও করতে পারবেন। আচ্ছা, এইটার উপরে যেহেতু আমার ফ্যাব্রিকটা কোলাইড করবে, সো এইটাকে সিলেক্ট করে আমাকে হচ্ছে একটা ঘটনা ঘটাইতে হবে। না দেখেন, এই যে পাশে পুরোটাকে সিলেক্ট করে দেখেন এই মডেলটা আছে না, এটা কি আছে আমার লো পলি।
ঠিক এই লো পলিটা একটা গ্রুপে আছে, সাথে সাথে কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে পুরোটার একটা ডুপ্লিকেট বানাইলাম। ডুপ্লিকেট বানিয়ে কি করলাম, সেটাকে আমি এই গ্রুপ থেকে বের করে আনবো, এই যে গ্রুপ থেকে আমি এটাকে বের করে আনলাম, বুঝছেন? এখন কিন্তু এই জায়গায় আমার মূলত দুইটা মডেল আছে, এইটা একটা মডেল, এইটা একটা, আর হচ্ছে এটা একটা। তো আমি এইটার নাম দিয়ে দিলাম LOW, লো POLY, লো পলি, ওকে। আর এটা কি আছে আমার, হাই পলি, এটার বানাবো হাই পলি, হাই পলি। সো এটাকে সিলেক্ট করে চ্যানেল বক্স থেকে এই যে আমি এখান থেকে অ্যাট্রিবিউটে এসে বন্ধ করে দিলাম, আর লো পলিটাকে দিলাম হাইড করে। তাহলে এখন কি থাকতেছে আমার, শুধু হাই পলি যেটা আছে সেটা আমার থাকতেছে। সো আমি দেখেন পায়াগুলাকে কিন্তু হাই করি নাই, শুধু করছি এই উপরের পার্টটাকে হাই, কারণ হাই মানে আরেকটু হাই, ঠিক আছে? মোটামুটি ভালো পরিমাণ হাই করে নিলাম। আপনারা জি ব্রাশে দেখছেন না যে প্রচুর ম্যাশ নিয়ে কাজ করে, এই মার্বেলাসে প্রচুর ম্যাশ নিয়ে কাজ করে, স্মুথলি রান করতে পারে। যত বেশি ম্যাশ দিবেন তত স্মুথ ফ্যাব্রিক সিমুলেশন করবে। আর মায়াতে হচ্ছে যত লো ম্যাশে রেখে কাজ করা যায় তত হচ্ছে ওর জন্য ভালো। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম, মানে পুরোটাকে সিলেক্ট করব, চলে গেলাম ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট সিলেকশন, ডেস্কটপ এন্ড কুচবি নাম দিয়ে এখানে হচ্ছে এক্সপোর্ট দিয়ে দিলাম। সো এক্সপোর্টে গেল। এখন মনে করেন আমি এই ফ্যাব্রিকটাকে আপাতত আলবিদা বললাম, এরপরে চলে গেলাম ফাইল, ফাইল থেকে চলে গেলাম হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে দেখেন এখানে ওবিজে অপশন আছে, ওবিজে গেলাম, এখান থেকে ডেস্কটপ চলে যাব, সেভ করে দিছিলাম। মায়া ভাই এমবিতে সেভ এই যে পাওয়া গেছে, দেখেন যখন আমরা ইম্পোর্ট দিব তখন এখানে আমার সামনে ইম্পোর্টের এই অপশনটা আসবে। এইখানে প্রথমেই দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে কি অ্যাড। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা ওপেন দিব অবশ্যই, এরপরে হচ্ছে আমার দেখেন এখান থেকে স্কেল, হ্যাঁ আমি বলতেছি অ্যাড কি করে। ধরেন এখানে হচ্ছে স্কেল, স্কেলে এসে আমরা ধরেন এটা আপনার মিলিমিটারে থাকতে পারে, আপনি করে দিবেন CM ডাজ স্টুডিও। ডাজ স্টুডিও এটা একটা সফটওয়্যার যেটার হচ্ছে স্কেলটাকে স্ট্যান্ডার্ড একটা স্কেল ধরে সফটওয়্যারগুলো লাইক ক্যারেক্টারের জন্য। সো সেখান থেকে হচ্ছে আমরা এটাকে CM ডাজ স্টুডিও করে দিলাম, অ্যান্ড এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব, এই ওকে দিলাম। এখন হচ্ছে এই যে এখান থেকে ওকে দিলাম, এখন হচ্ছে কি হবে, মডেলটা আমার যেই মেজারমেন্টটা আমি করছিলাম মায়াতে সেই এক্সাক্ট মেজারমেন্টেই আমার মার্বেলাসও মডেলটা ওপেন হয়েছে, রাইট? এখন দেখেন আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই আর বলতে চাই এইটার উপরে আমি কি বানাবো, টেবিলের একটা ফ্যাব্রিক বানাবো, জাস্ট এই যে একটা কিউব নিলাম, এটাকে রোটেট করে দিলাম, এই অবস্থায় রেখে আপনার সিমুলেশন শেষ, ঠিক আছে? এবার আপনি একটু টাইনা টুইনা দেন ওরে। আচ্ছা, এই যে দেখেন টান দিতেছে না, আর এই যে ছুটে যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে না, কারণ কি জানেন, ওর মধ্যে ইয়া কম, ম্যাশ কম। এখন ধরেন আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে এই জায়গায় করে দিলাম 10 দিয়ে এন্টার দিলাম, অ্যান্ড এটাকে সিলেক্ট করে রিসেট 3D করে আরেকবার আমি সিমুলেশন দিলাম, ঠিক আছে? এখন যদি আমি এটাকে টানতে চাই, দেখছেন এখন কিন্তু আর বের হয়ে আসে না, আসছে এখন ভেঙে আসে, এখন কিন্তু আর আসে না। এই যে ভিতরে ঢুকে গেছে, সমস্যা নাই, ভিতরে ঢুকে গেলে এই যে টাইনা টুইনা দিবেন, এই ছুটে গেছে, ওই ঢুকবেই, কোলাইড করে কাজ করো তো। দেখেন এই পরিমাণ ভাঁজ মায়াতে দিতে গেলে দাঁত মনে করেন কয়েকটা নৈরাচরা যেত। এদিক থেকে দেখবেন এরকম ভার্টেক্স দিক দিয়ে আর আচ্ছা, সো এই যে ধরেন আমি এই ফ্যাব্রিকটাকে এরকম করে নিলাম, ওকে। আচ্ছা, টেবিলের উপরে কাপড় দিয়ে ফেললাম, কাপড় চলে আসলো। এখন ধরেন আমি মায়াতে গেলাম, গিয়ে আমি একটা বিশাল বড় একটা ওয়াল তৈরি করতেছি, ধরেন
মনে করেন বর্ষা শুরু হয়েছে, বর্ষার সময় যেটা হয়, বর্ষার সময় এটা হয় না, এখন শীত আসতেছে, এখন এসে বর্ষা হইতেছে। আচ্ছা আচ্ছা দেখেন, সো এটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে মাহবুব সাহেব আপনি যে কি করছেন, কিছু তো একটা ঘটাইছেন আপনি, যে এই ঘটনার বুঝি নাই কোনগুলো। হ্যাঁ এগুলো করেন না কেন আপনারা, পারেন না এগুলো? কই কোথায় সেগুলো, কোথায়? আপনার কাছে রাখলে হবে, এগুলো সিন্ধুকে গুজে রেখে দিছে। আমি সাথে করে দেখে উল্টোটি করে তামিম ভাই, সে ছাড়া কাজ করবে না, আমরা শুরুই করবে স্টার ওয়ার দিয়ে। এত বলি ছোট ছোট কিছু করে কমপ্লিট করে। এখন হচ্ছে আপনাদের কোয়ান্টিটি বাড়ানোর সময়, ছোট কিছু কোয়ান্টিটি বাড়াতে থাকবে, দেখবেন আস্তে আস্তে কোয়ালিটি চলে আসতেছে। আচ্ছা ধরেন এই একটা উইন্ডো সহ একটা জানালার একটা পার্ট তৈরি করলাম। এবার যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে চলে গেলাম কোথায়, দেখেন এটারে কিন্তু আর হাই করি নাই, আর লো ভার্সনও বানাই নাই, কারণ এইটার সঙ্গে অ্যাকচুয়ালি আমার ফ্যাব্রিক থাকবেই না, বুঝতে পারছেন? সো আমি এই জায়গার গ্যাপটা একটু বড় করে দিই, নাহলে ওই জায়গায় গিয়ে ধরতে একটু কষ্ট হয়ে যাবে। এইটা হাই করা হবে না পর্দার জন্য, না লাগবে না। আচ্ছা এরকম করে রাখলাম, আর উইন্ডোটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। ও বড় জানলাই দিচ্ছে, ডুবুক থাই গ্লাসের জানলা বড় বড় হয়, আর এখনকার তো গ্লাসই জানলাই বানায় না, এখন হচ্ছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা গ্লাস দেয়, মোটা গ্লাস দিয়ে দেয়। ক্লাসের পার্টিশন দিয়ে দেয়। আচ্ছা এবার ধরেন এটাকে সিলেক্ট করলাম, আবার চলে গেলাম এক্সপোর্টে। আমার কাছে মনে হয় এক্সপোর্টের একটা শর্টকাট থাকলে ভালো হতো, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জেড এর মতো বা কন্ট্রোল এস এর মতো। আচ্ছা দেখেন আমরা এই জায়গায় প্রথমবার এটাকে নিয়ে আসছিলাম কিভাবে, টেবিলটা ওপেন দিয়ে, রাইট? সো এইবার হচ্ছে আমি যেখানে যাব, সিমুলেশন অফ করব, ফাইল, এখান থেকে দেন ইম্পোর্ট, তারপরে ওবিজে ওয়াল সিলেক্ট করলাম, দেন ওপেন দিলাম। এখন দেখেন এখন কিন্তু আমি আর ওপেন দিব না, এখন দিব হচ্ছে অ্যাড, কারণ আমি এইটার সঙ্গে বাকি পার্টগুলোকে অ্যাড করতে যাচ্ছি। সো অ্যাড দিলাম, দেন বাকি সেটিংস যা আছে তাই থাকবে, দেন ওকে দিলাম, এই যে চলে আসছে। হ্যাঁ এই যে এখানে ফাঁকা দেখতেছেন, অ্যাকচুয়ালি এখানে কিন্তু ফাঁকা, কিন্তু এইখানে আপনাকে ফাঁকাটা দেখাচ্ছে না। ফাঁকাটাই জায়গায় দেখানো যাইতে পারে যদি এটাকে কোয়াড বানায় আনতাম। সো কোয়াড না বানায় আনার কারণে এখানে হচ্ছে আমাকে এই যে এরকম এন গনের মতো দিয়ে, না এখানে তো আর কোয়াড বানানো যাবে না, এটা কোয়াড বানাই আনি, নাইলে ঝামেলা করবে।
মাহবুব সাহেব বললো আমরা ওনার কথাটা আসলে মানি। কালকে আওয়ামী লীগের সম্মেলন ছিল না কি যেন ছিল, রাত্র 12টা পর্যন্ত মনে করেন এই জায়গায় যে করছে। আমার বাসা কল্যাণপুর। আমি জ্যামে কি হঠাৎ করে, আচ্ছা 2-1 দিনের মধ্যে হঠাৎ করে না, হঠাৎ করে মনে হচ্ছে না আপনার কাছে জ্যামটা বেড়ে গেল? এই যে দেখুন, এখন কিন্তু আমার এখান দিয়ে ফাঁকা আসছে কোয়াট করে দেওয়ার কারণে, কিন্তু এই যে এখানে কালো কালো শেড দেখা যাচ্ছে, এই শেডগুলো দেখা যাইতো না যদি আমার এখানে এই যে আমি এই যে এখানে যদি ডিভিশন অ্যাড করে আনতাম তাহলে এটা কালো কালো দেখা যেত না। যাই হোক, ওইটা আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে এই জায়গার এই মডেলটা ইম্পর্টেন্ট। ওকে, সো এরপরে কি করব দেখেন, আমি এটাকে এখানে সরিয়ে রাখলাম, তারপরে জাস্ট একটু এই পাশে আসলাম, দেন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলারটাকে এরকম লম্বা করলাম চিকন করে, এই যে পোর্শনটা চলে আসছে এটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। না, পচা জিনিস এখানে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি করার তো প্রয়োজনীয়তা পড়ে না, তো এই জন্য নাই। হ্যাঁ, ওরে তো আমার এই জায়গায় রাখাটা উদ্দেশ্যই না। আচ্ছা, এইটাকে আসেন দিচ্ছেন, আরে বসেন বসেন। ওই যে আমাদের সামনে এখানে একজন সিকিউরিটি আছে না, ওনাকে বললে হচ্ছে কফি দিয়ে যাবে। দাঁড়ান আমি বলে আসি। না, সবার জন্য। আচ্ছা দেখেন, তো দুইটাই অফ করে দেন, একটা অফ করলে হবে না, অফ করলে দুটো অফ করে সমস্যা নেই, রুম ঠান্ডা আছে, গরম লাগবে না, দুইটা অফ করে দেন। আচ্ছা, এটার সঙ্গে এখন যেটা করতে হবে, এটার মাঝখানে আমরা একটা পয়েন্ট অ্যাড করবো। সো এই পাশ থেকে একটা পয়েন্ট অ্যাড করে দিলাম, আর এই পাশে একটা পয়েন্ট অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে ধরেন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এখান থেকে লম্বা করে একটা ফ্যাব্রিক নিয়ে নিলাম, এন্ড এই ফ্যাব্রিকটাকে এভাবে ঘুরিয়ে দিলাম, নিয়ে গেলাম এই প্রান্তে, এই দিকে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আপনার এটাকে আরেকটু বড় করতে হবে এই পাশে। না, আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এই লাইনটা যেহেতু আসছে, অনেক সময় আমরা অনেকগুলো কার্টেন দেখি যে যেগুলোর মধ্যে অলরেডি একটু ফোল্ড দেওয়া থাকে না, ভাঁজ 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 এরকম দেওয়া থাকে, যেটা ভাঁজ ভাঁজ পরে। তো
তো সেই ভাঁজটাকে দিতে গেলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমি ফার্স্টে এজটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, এখান থেকে হচ্ছে অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন দিলাম। এই যে একটা রেড কালারের লাইন আসছে, এবার হচ্ছে আমার এটা ডিসটেন্স বাড়ায় দিতে হবে। সো আমি যে লাইনের ডিসটেন্স বাড়াচ্ছি এই বাড়ায় দিলাম, ধরেন হচ্ছে 40 মিলিমিটার করে। কয়টা অফসেট হবে এখানে বলে দিলাম হচ্ছে আপনার লাস্ট প্রান্ত পর্যন্ত অফসেট হবে। অ্যান্ড এই ঠিক আছে 8টা অফসেট নিয়েছে, দেন ওকে দিয়ে দিলাম, অফসেট এখানে বসে গেছে। এরপরে দেখেন এই যে উপরে এখানে একটা অপশন আছে লেটস ফোল্ড, এই ফোল্ডের এখানে ক্লিক করলাম, দেন এই যে ফার্স্ট যে অফসেটটা হয়েছে এখানে একটা ক্লিক, দেন এই লাস্ট অফসেটের এখানে এসে ডাবল ক্লিক দিলে এইখানে 3 ধরনের ফোল্ডের অপশন আসবে। একটা হচ্ছে এরকম নাইফ ফোল্ডের মতো, একটা হচ্ছে এরকম বক্স টাইপের ফোল্ডের মতো, আর একটা হচ্ছে এই অ্যাক্রোডন ফোল্ডের মতো। অ্যাকচুয়ালি 3টাই যখন অ্যাপ্লাই করবেন দেখবেন 3টার আউটপুট দেখতে একই রকম লাগে, কিন্তু কেন যে 3টা দিয়ে রাখছে এটা আমি বুঝি নাই, কিন্তু আউটপুট 3টার সেম, মানে না এখানে আউটপুট সেমই আছে, মানে 3টা একই রকম সেমই দেখে। আচ্ছা ধরেন হচ্ছে আমরা এটাকে দিলাম, দেন এখান থেকে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটাকে রেখে দিলাম। তারপরে হচ্ছে আপনার পুরো এই পার্টটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই পাশে আইনা একটা বসালাম, এন্ড ওটা পেছনে চলে গেছে, সামনে নিয়ে আসলাম, একটু এই সাইডে নিয়ে আসলাম, দেন হচ্ছে আমি এই পাশে আনলাম, এই জায়গায় রাখলাম, সেলাই মেশিনে আসলাম, এই পাশের সঙ্গে এই পাশে সেলাই করে দিলাম, এইটার সঙ্গে এইটাকে সেলাই করে দিলাম, দেন হচ্ছে সিমুলেশন। ও সরি ভুলে গেছি, এই এটাকে সিলেক্ট করে কন্ট্রোল কে দিয়ে আমাকে ফ্রিজ করে দিতে হবে। এইবার আপনি সিমুলেশন দেন, এই ঠিক আছে। এইবার কি করতে হবে, তেমন কিছু করতে হবে না, এই দুইটাকে আমি ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করে সেই কার্টেনটা যদি বাঁধা অবস্থায় থাকে, হ্যাঁ কার্টেনটা হচ্ছে একটু মাঝখান দিয়ে একটা ফোল্ড দেওয়া বাঁধা আর কি, হ্যাঁ বাঁধতে তো পারবে না, এখান থেকে আরেকটা ফ্যাব্রিক নিতে হবে, ফ্যাব্রিক নিয়ে হচ্ছে এই ফ্যাব্রিকটাকে আস্তে আস্তে করে সেলাই করে করে ছোট করলে এটা বাঁধা টাইপের হয়ে যাবে। ওইটা আপনি বাসায় প্র্যাকটিস করেন। না উনি পারবে, এই যে দেখেন এরকম করে এই একটা রেক্টেঙ্গুলার নিল, তারপর হচ্ছে এই যে ফার্স্টে এইখানে হচ্ছে একটা ফ্যাব্রিক, এরপরে হচ্ছে এইটাকে এবার ছোট করে আনেন, আর একটু বড় রাখতে হবে প্রথমে, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে এই পাশে নিয়ে আসেন, রিভার্স করে কি দিয়ে কন্ট্রোল জি, এরপরে হচ্ছে আপনার এটার সাথে এটাকে সেলাই পরে ছোট করবো, এটার সাথে এটাকে সেলাই দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে একসাথে ধরে এবার ছোট করেন, দেন সিমুলেশন দেন, না ঠিক আছে। এই যে একটুক বসাইছেন, এবার আস্তে আস্তে করে আপনাকে কি করতে হবে, ছোট করতে হবে। দেন এটাকে ধরে এই পাশ থেকে ছোট, দেন এটাকে ধরে এই পাশ থেকে ছোট, দেন আবার সিমুলেশন দেন, দেন হচ্ছে আপনি যে এটা যে পড়ে যাতে না যায় সেজন্য সেফটি পিন লাগিয়ে রাখতে পারেন, মানে পিন কোথায় পাবেন, এই যে পিন, এই পিনে আসলেন, এখানে একটা ক্লিক করলেন, এই এখন আর এটা কখনোই পড়ে যাবে না, এটা এখানেই থাকবে। এবার আপনি ধরে এটা ছোট করেন, এবার এই পাশ থেকে ছোট করেন, এই পাশ থেকে ছোট করেন, এই পাশ থেকে ছোট করেন, এই পাশ থেকে ছোট করেন। একবার আপনি ছোট করে ফেলতে পারবেন না, তাইলে এই ঝামেলাটা হবে, বুঝতে পারছেন, মানে ভাঙা বের হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য যেটা করতে হবে, এই পার্টগুলোর যে আপনার 10 এন্ড হচ্ছে 10, দেন সিমুলেশন দেন,
যদি এইচ বা কোনো কিছু যদি তারপরে বসো এই যে চলে গেছে, এই যে হয়ে গেছে তো। এবার সুন্দর মতো হবে। তখন হচ্ছে আপনার তো ঘটনা ঘটছে যেটা হচ্ছে দেখি নাই। হ্যাঁ পিনটাকে না আমি খাবো না। আরে খান খান সাগরের মধ্যে খাবে না ওটা সব তো ঘটনাটা হচ্ছে আপনারা খাচ্ছেন খুব ভালো কথা, খেয়ে দিয়ে এটা ডাস্টবিনে ফেলে দিয়ে ওই রেখে গেলে আবার হচ্ছে পরের বেচারা এসে বলে হ্যাঁ কফি খাইয়েছে রেখে গেছে আবার। ওদেরও তো একটু জানতে হবে যে কফি চাইলে দেয় না আজকে দিয়ে তুমি কয়টা বল লাগে প্রত্যেকদিন দিয়ে যায় প্রত্যেকদিন না সোমবার আচ্ছা দেখছেন এই যে এইভাবে করে হচ্ছে আপনি পর্দারে এই জায়গায় চাপায় ফেলতে পারবেন। ধরেন এই একটাকে আপনি এরকম করে চাপায় রাখছেন, এখন আপনি বলতে যাচ্ছেন যে এখান থেকে অনেক বাতাস আসতেছে, বাতাসে আপনার পর্দাটা এরকম দুলতেছে উঠতেছে লাফালাফি করতেছে এরকম। আচ্ছা সো পর্দাকে উড়াইতে চাইলে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, সিমুলেশন বন্ধ, এই প্যাটার্ন দুটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে ধরেন আমরা করে দিলাম 15, মানে একটু হাই করে নিলাম, খুব বেশি হাই না। এরপরে আমাকে যেতে হবে, দেখি কোথায় যেন যেতে হয়, ডিসপ্লেতে, ডিসপ্লে থেকে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট থেকে এখান থেকে দেখেন উইন কন্ট্রোলার, এই উইন কন্ট্রোলারটাকে নিলাম। এই যে দেখেন একটা উইন কন্ট্রোলার চলে আসছে। হ্যাঁ এই কন্ট্রোলারটা দেখেন একটা মাথা আছে না, দেখছেন চোখা মাথা, এই চোখা মাথাটা যেই দিকে ডিরেকশন দেওয়া থাকবে বাতাসটা হচ্ছে সেই দিকেই যাবে। তো আমি কি করলাম, এটাকে ধরলাম, ধরে আরে ধরে এটাকে যে ঘুরাই দিলাম, মুখটাকে করে দিলাম এদিকে, যে বাহির থেকে ভেতরে বাতাস আসবে। সো এই যে এইরকম একটা ডিস্টেন্স আমি রাখলাম, রাখার পরে সিমুলেশন দিলাম, দেখেন কিছুই হচ্ছে না তাই না। সো এই যে এটাকে সিলেক্ট করেন, এখান থেকে দেখেন অ্যাক্টিভের জায়গায় অফ করা, এটাকে অন করে দেন, এই যে আচ্ছা সিমুলেশনটাকে অফ করেন। এখানে দেখেন একটা পিন করা আছে, পিনের জন্য হচ্ছে এটা ঠিকমতো উঠতে পারতেছে না। সো ওরে একটা কাজ করেন, এই পিনে আসেন, এই পিনটাকে সিলেক্ট করেন, ডিলিট করে দেন। তারপরে এখানে একটা পিন আছে না, এই পিনটাকে সিলেক্ট করেন, দেন ডিলিট করে দেন। এখন ঘটনাটা হচ্ছে যে এখন যদি আপনি সিমুলেশন দেন, ও কিন্তু সুসুর করে নিচের দিকে নেমে চলে আসবে। আচ্ছা এইটার জন্য আমাদের একটা ওয়ে কাজ করাইতে হবে, সেই ওয়েটা হচ্ছে ধরেন কিরকম, ব্যাক সাইডে সিলেক্ট করে দিলে না এই সেলাইটাই করে দিব এটার সঙ্গে। সো এইটা হচ্ছে আমাকে দেখতে হবে যে কোথায় সেলাই করা যায়। সো প্রথমে ধরেন আমি একটু সিমুলেশন দিয়ে আগে এটাকে একটা জায়গায় নিয়ে আসলাম, অ্যান্ড হচ্ছে এইবার আমি এটাকে আরেকটু ছোট করে নিই, ফ্যাব্রিকটাকে আরেকটু ছোট। আচ্ছা এইবার হচ্ছে মাঝখানে একটা এই জায়গায় সিলেক্ট করলাম, দেখেন এই যে এই জায়গাটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ সো আমি কি করব, এই জায়গাটা ইন্টারনাল লাইন ড্র করব। এই যে এখান থেকে হচ্ছে একটা ইন্টারনাল লাইন ড্র করলাম, এই যে একটা লাইন আছে, এই লাইনটার সাথে সাথে কি করব, এই পার্টটা কোন পার্টটা, এই নিচের পার্টটা, এই নিচের পার্টটাকে, নিচের পার্টটার মধ্যেও আমি একটা ইন্টারনাল লাইন ড্র করব, লাইক এরকম, এন্টার। এবার খুব বেশি কিছু করতে হবে না, এই যে এখান থেকে ইন্টারনাল লাইনগুলোকে অন করব। তো আমি দেখতে পাচ্ছি যে আমার মাঝখানের যে ইন্টারনাল লাইনটা, সেই লাইনটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। এটাকে ছোট করে নিলাম, একটু নিচের দিকে নামাই নিলাম। এবার হচ্ছে জাস্ট বেশি কিছু করার নাই, এটার সাথে এটাকে সেলাই দিয়ে দেন। এখন হচ্ছে একটু দেখতে হবে সেলাইটা কি একটু উল্টায় পুল্টায় গেছে কিনা। এই যে কন্ট্রোল বি দিলাম, ঠিক হয়ে গেছে। এখন আপনি ওরা সিমুলেশন দেন, আচ্ছা যাক এখনো ঠিকঠাক মতোই আছে, এখন আর ও পড়ে যাবে না অ্যাটলিস্ট। হ্যাঁ অ্যানিমেশন হয়ে গেছে। এবার এই অ্যানিমেশনকে হচ্ছে আমরা কই নিয়ে যাব, মায়াতে নিয়ে যাব, ঠিক আছে।
রিয়েল অবস্থায় আছে। হ্যাঁ, আচ্ছা আপনারা চাইলে কিন্তু এই বাতাসকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, সবকিছুই করতে পারবেন। কন্ট্রোলারকে সিলেক্ট করেন, এই যে এখান থেকে হচ্ছে টার্বুলেন্স 30 করা, এই টার্বুলেন্সকে করে দেন হচ্ছে 10। তাইলে কি হবে, মানে হচ্ছে এই যে দোলনিটা এটা এক এক সময় এক এক রকম দিবে, মানে বাড়বে কমবে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা 0 করা আছে। স্ট্রেনকে ধরেন আমরা এখান থেকে কমায় হচ্ছে 500 করে দিলাম। এখন দেখেন আপনার বাতাস, টেবিলের কাপড় কিন্তু পড়ে গেছে। বাসায় কেউ নাই? পিন মারা আশায় কেউ আছে না? আছে আপনাদের দিয়ে কি মিয়া বন্ধু? খালি বসে নরমালি যে এখন যে অবস্থা আছে স্কেল অবস্থায় এখান থেকে হ্যাঁ পারবেন, শুধু এই যে এখন যে অবস্থা আছে এই অবস্থায় নিয়ে যেতে পারবেন, এটাই নিয়ে যেতে পারবেন। ইয়ার জন্য অনেক কাজ আছে। মানে নরমালি তো স্টিল ইমেজ যেগুলো আমরা রেন্ডার করবো এগুলো উড়ে যায় বক্স। না আর উঠবে না, ওরে পিন লাগাই দিছি। মানে যে জায়গায় দেখা যাবে না সেই জায়গায় পিন করে দিলে তো অনেক ইজি হয়। আচ্ছা এই যে 500 করে দিলাম, এখন দেখেন বাতাস কিন্তু কমে গেছে। এখন ধরেন বাতাস 500 জায়গায় 900 বা 800 করে দেই। আচ্ছা এই যে একটু বাড়ছে, ধরেন হচ্ছে এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে 80, তারপরে ধরেন ফ্রিকোয়েন্সির জায়গায় দিয়ে দিলাম 50। সো এখন এই যে বাতাস একবার আসবে, একবার লাগবে, একবার লাগবে না, এরকম একটা ইয়া থাকবে, যে কন্টিনিউয়াস বাতাস হচ্ছে এরকম হবে না, মানে একটা আউলা ঝাউলা বাতাস টাইপের একটা অবস্থা এখানে। তো এই যে দেখেন এখন কিন্তু আবার বেড়ে গেছে, দেখছেন এই যে এখন বাড়ছে, আবার দেখবেন কমে আসছে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। অনেক জোরে ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, এই যে উড়ায় দিবে একদম সব। ঠিক আছে, আচ্ছা এখন ধরেন এই অবস্থায় আছে, এটাকে আমরা নিয়ে যাব কোথায়, মায়াতে নিয়ে যেতে চাই এই অ্যানিমেশনটাকে। সো এটাকে নিয়ে যেতে গেলে কি কি করতে হবে আমাকে, প্রথমেই হচ্ছে যেটা করতে হবে, সিমুলেশন বন্ধ, তারপরে হচ্ছে এই যে ফ্যাব্রিক যেটা আছে এটাকে ধরেন, তারপরে চলে যান সিমুলেশন থেকে ইউভি রিডার। ইউভি রিডারে গেলাম, এই যে ইউভি রিডার, এইখানে হচ্ছে আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি খুদাই এই জায়গার জন্যই দরকার, মায়াতে গিয়ে ওটার দরকার নাই। সো তারপরও হচ্ছে ওরা নিয়ে গেলাম, এই দুইটা জিনিসকে পাশাপাশি বসালাম, একসাথে সিলেক্ট করলাম। পচা জিনিস হচ্ছে একসাথে সিলেক্ট হয় না এই জায়গায়, মাল্টিপল। আচ্ছা শেষ ইউভি। এরপরে দেখেন আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে এখান থেকে অ্যানিমেশনে গেলাম, ওকে। তারপরে হচ্ছে ধরেন যে কোনো ভাবে ক্যামেরা রাখতে পারেন, এখানে ক্যামেরাটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কতটুকু দেখতেছেন সেটা বিষয়। প্রথমে হচ্ছে আপনি এখান থেকে সিমুলেশন অ্যাক্টিভ করলেন, কি হলো বাতাস উল্টায় গেল কেমনে, জিওমেট্রি চেঞ্জ হায় হায়, মাইনাস করে দিছে না আবার এখন আবার উল্টে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইয়া দেওয়া, এটা হচ্ছে ইসের কারণে। ওই যে আপনার ইয়া দেওয়া, জায়গা 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 ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলাম না, তখন উল্টা পাল্টা হবে।
দেখছেন 2000 দেওয়া, এখানে হচ্ছে ধরেন 800, ফ্রিকোয়েন্সি হচ্ছে 0, ডেনসিটি হচ্ছে 0, টার্বুলেন্স থাকুক হচ্ছে 50। এই এখন দেখছেন তো দেখুন ওর সবসময় নেগেটিভিটি দেখে খালি বাসটা তো সবসময় তো টেবিল তো আর কি মান আচ্ছা এই অবস্থায় হচ্ছে এটা আছে। এই তুমি ছেড়ে দাও, ধরে রাখছো কেন? কাপড়টা একটু মোটা হলে না লাভ নেই এখানে, আর কাপড় মোটা হইলেও মানে না, কাপড়টা মোটা হইলে অবশ্য হবে কি আপনার বাতাসের গতি কমায়। বাতাসের গতিটা একটু কমাই দিতে হবে, এটা একটা ভালো কথা বলছেন। সিলেক্ট করে হচ্ছে এখান থেকে ধরেন আমরা 700, না 500 না 700, 500 দিলে আবার খুব বেশি স্লো চলতে থাকবে। এবার চলে গেলাম হচ্ছে আমরা অ্যানিমেশনে গিয়ে আমরা সিমুলেশন দিলাম। এখন হচ্ছে দেখতেছি এই যে উড়াউড়ি করতেছে। এই ছাড়ো ওরে, ছাড়ো। টেবিল একটু সামনে এনে দেখা ওটা কমায় দেন, ওটা জানালার মধ্যে থাকে ঠান্ডা বাতাস। আচ্ছা যাক এরকমটাই। এখন এই অবস্থায় এখানে দেখেন একটা রেকর্ড বাটন আছে, হ্যাঁ রেকর্ড বাটনে ক্লিক করলাম, এই দেখেন আপনার এই যে অ্যানিমেশনটা রেকর্ড হইতেছে, ঠিক আছে এই যে রেকর্ড হচ্ছে। এখন কত ফ্রেম পর্যন্ত আপনি রেকর্ড করবেন এখানে কিন্তু ফ্রেম নাম্বার দেওয়া আছে। বিষয়টা হচ্ছে আপনি এখানে যে ক্যামেরার শটটা, এই শটটা কিন্তু কয় সেকেন্ডের দেখাবেন সেই অনুযায়ী কিন্তু ফ্রেম হিসাব করবেন। যেমন এখানে 300 ফ্রেম নেওয়ার পর আমি বন্ধ করে দিলাম। সো 300 ফ্রেমে কয় সেকেন্ড হবে এবার হিসাব করেন। 25 fps করে হইলে 25 হচ্ছে 50, 2 সেকেন্ড, তার মানে হচ্ছে 4 সেকেন্ডে কত হইলো 200, এন্ড হচ্ছে 4.5 সেকেন্ডের মতো হচ্ছে আমি অ্যানিমেশন এখন পাইছি। মানে 4.5 সেকেন্ড ধরে আমার পর্দা এটা উঠতে থাকবে, বুঝতে পারছি? সো এখন আপনি ক্যামেরার শট তো 4.5 সেকেন্ড একটা দেখাইলেন, এখন 1 মিনিট পর্যন্ত আর কখনো তো এরকম দেখাবেন না। হাইস্ট গেলে একটা ক্যামেরার শট, এরকম একটা ভিউ শট আপনি 5 থেকে 10 সেকেন্ড দেখাইতে পারেন, এর বেশি তো কখনোই না। সো সেই অনুযায়ী হচ্ছে আপনাকে এখানে ফ্রেমের হিসাবটা করতে হবে যে এখানে কত ফ্রেম আপনি নিছেন। সেই ফ্রেম নেওয়ার পরে এখানে আপনাকে এটা স্টপ করে দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে ধরেন আপনার কাটা 350 ফ্রেম লাগবে, কিন্তু আপনি যদি এই জায়গায় 360 ফ্রেম পর্যন্ত নেন আপনার কিন্তু কোনো দোষ নাই, আপনি কিন্তু 10টা ফ্রেম বেশি এক্সট্রা নিতে পারেন, দরকার হলে পরে মায়াতে গিয়ে কাটাছাটি করে আপনি বাদ দিতে পারবেন। কিন্তু যদি কম হয় তখন কিন্তু আপনি বাড়াইতে পারবেন না, রাইট? আচ্ছা সো এবার কি করব, এই বিষয়টাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা চলে যাব ফাইল থেকে দেখেন এক্সপোর্টের এখানে দেখেন একটা অপশন আছে এলএমবি সেকেন্ডটা, হ্যাঁ দেখছেন এলএমবি কে ক্লিক করলাম। এলএমবি কে এসে এখানে একটা নাম দিলাম যে দেন হচ্ছে আপনার ডেস্কটপের মধ্যেই এটাকে এক্সপোর্ট দিলাম। এন্ড এখানে আসার পরে কিছু অপশন আছে, এরপর হচ্ছে আনওয়েল্ড, এটাকে টিক করে দিব। কত ফ্রেমের হচ্ছে এটা আমি টিক করে দিব 25 ফ্রেম পিক করে দিলাম। তারপর হচ্ছে ডাস, তারপর সিএম এটাকে টিক করে দিব। তারপরে হচ্ছে আপনার এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। সো এখন কি করবে, ও হচ্ছে আমার এলএমবিক বানাবে, এটাকে এলএমবিক ফাইল বলে, মানে অ্যানিমেশন সহ মডেল অবজেক্টটাকে পুরোপুরি একটা প্যাকেজ বানায় ফেলতেছে, যেই মডেলকে আপনি আর কোনো হাত দিতে পারবেন না। এই কাজ শেষ। ওইটা আপনি কইরা নিয়েন, তো আমার কাজ আমি করলাম আর কি, পারি না। আচ্ছা এবার এখানে অ্যানিমেশন সহ এটাকে ওপেন করব কিভাবে, চলে যেতে হবে আমার ক্যাশ, এই যে ক্যাশ থেকে যাব আমি হচ্ছে এলএমবিক। এই এলএমবিক থেকে এখান থেকে দেখেন একটা অপশন আছে ইম্পোর্ট এলএমবিক এর চেকার বক্সে ক্লিক করলাম। তারপরে এডিট থেকে হচ্ছে রিসেট করব। তারপরে হচ্ছে আপনার রিসেট করার পরে এখান থেকে ইম্পোর্টে যাব, ডেস্কটপে যাব, এই যে অ্যানিমেশন এলএমবিক এবিসি ফাইল এটাকে হচ্ছে ইম্পোর্ট দিলাম। এই যে চলে আসছে আপনার একদম এক্সাক্ট জায়গা মতো সব, ঠিক আছে? এখন আপনি যে এটাকে ভি আর হচ্ছে অল্টার ভি দেন, দেখেন দৌড়াচ্ছে তাই না?
দৌড়াচ্ছে। এখন হচ্ছে এরকম দৌড়ানোর কারণ হচ্ছে এটা রিয়েল টাইম নাই, এটা হচ্ছে পার ফ্রেম বাই ওর রেন্ডার মানে প্লে করতেছে, দ্যাটস ওয়াই এটা তো ফাস্ট। এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে প্লে ব্যাক স্পিডের মধ্যে এসে রিয়েল টাইম সিলেক্ট করে দিব। অ্যান্ড এখন যদি আমি অল্টার ভি প্রেস করি, এই যে দেখুন হয়ে গেছে আপনার অ্যানিমেশন। ঠিক আছে, এখন আপনি কি করতে পারি, খুব বেশি কিছু করার নাই, জাস্ট একটা কিউব নেন, কিউবটাকে স্কেল করেন, এই ভিড়ে কই আছে আছে, ওই প্লাগইন ছুটে যায় মাঝে। এখানে বিভিন্ন জিনিস হ্যাঁ? করা যাবে এরকম কারণ আছে? না, এটা মাঝে মধ্যে সফটওয়্যার এক্সট্রা জিনিস রাখতে চায় না, বলে যে আমার ঘর ব্যথা হয়ে গেছে হুর। আচ্ছা, কেওয়াসের কি অবস্থা আছে? কসমস, আচ্ছা আছে। এই ঝড়ো আকাশটা নিতে হবে, একটু ওয়েট করি, এটা ডাউনলোড হইতে থাক। আর ডাউনলোড হইতে হইতে আমরা ওদেরকে আরেকটু সামলাইতে থাকি। মার্ভেলাসের ক্লাস করতেছি, ভিড়ের ক্লাস এরকম হয়, মানে এক জিনিস দিয়ে আরেক জিনিস। এটা কমপ্লিট করলে স্যার কত 60% হয়েছে? বাইরে গাছ লাগাই কিন্তু বাইরে এত বাতাস, গাছ তো নড়বে না, তখন তো ঝামেলা হয়ে যাবে না। গাছ নড়ে না কেন? এই গাছটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ পেইন্টেবল অবজেক্টে যেগুলো আছে ওগুলো কি নড়বে না? হ্যাঁ, পেইন্টেবল অবজেক্টে যেগুলো আছে এইগুলা এইগুলোও নড়বে না, পেইন্টেবল গুলোও নড়বে না। প্রচুর জল বৃষ্টি পেইন্টেবল ওগুলো হচ্ছে ম্যাশ পলিগন করে তারপর আচ্ছা, একটা সিক্রেট জিনিস আপনাদেরকে বলি, এটা এখনো হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করি নাই। একটা সফটওয়্যার আছে গাছ বানানোর, সেটার নাম হচ্ছে ফ্রি সফটওয়্যার, ফ্রি সফটওয়্যারের নাম ক্রিয়েট। সো এই ক্রিয়েট সফটওয়্যারটাতে যদি আপনারা যান, এই যে এটাকে এখান থেকে নামাইতে পারবেন ডাউনলোড, অ্যান্ড এটার কিছু ইউটিউব টিউটোরিয়ালও আছে, ইউটিউব থেকে দেখে নেবেন। এটা আমি এখনো ঘাটাই নাই।
সো মোটামুটি ভালো। অ্যান্ড এইখান থেকে গাছের অ্যানিমেশন মানে নড়াচড়া থাকে, মানে আপনি বাতাস দিয়ে নাড়াইতে পারবেন না, কিন্তু ও পাতা টাতা নড়তে থাকে। সো এই একটা হ্যাঁ প্লাগ ইন, এটা আলাদা, কমপ্লিটলি আলাদা সফটওয়্যার। কোনো ক্র্যাক করা লাগবে না, কিছুই করা লাগবে না, জাস্ট হচ্ছে যেখান থেকে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করলেই হচ্ছে আপনার গাছ বেরোয় আসবে অ্যান্ড সেই গাছকে মায়াতে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড এই টেক্সচার সহই পাবেন, টেক্সচার প্রত্যেকটা গাছের মানে নিয়ে কি আবার কোনো ধরনের এই করতে হবে? কিছুই করা লাগবে না, জাস্ট নিয়ে ইনপুট দিতে নিয়ে হবে। খালি খালি আপনার প্লেনগুলোর মধ্যে গাছের পাতার যে টেক্সচারটা আছে টেক্সচারটাকে বসাই দিতে হবে, এটাই, আর কিছু করা লাগবে না। আর বাকি সব কিছু এমনি এমনি হয়ে থাকবে। এই সফটওয়্যারটা আপনারা দেখতে পারেন, এটা সম্পর্কে এখনো আমি এটা নিয়ে পুরোপুরি ঘাটাই নাই। আলফা টালফা সব দেয়া আছে এটার মধ্যে, সব কিছু দেয়া আছে। আমি এখন এটার পুরোপুরি মানে ফাইনাল এটাতে কোনো প্রজেক্ট করলে কোথায় আটকা যাবেন, কোথায় কি করবেন, এটা এখন আমি জানি না। মানে হ্যাঁ, এই জন্য আর কি স্যার এটা নিয়ে প্রবলেমে পড়ছেন, কি করব, তাহলে আমি আগেই বলে রাখলাম যে এটা আমি এখনো ঘাটাই শেষ করি নাই। সো যদি কেউ ঘাটাইতে চান, এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন নিজ দায়িত্বে। এটা একটা ফ্রি সফটওয়্যার, কোনো ক্র্যাক ট্র্যাক লাগে না, এই আর কি। স্যার আমি আর কাজটা যেহেতু এখানে মায়ের কাছে এখানকারটা এখানকারটা নড়ে না। আর এই কম্পিউটারটা তো আমি শিল্পের সাইজ অনেক বড় এটা তো অরিজিনাল সাইজ, এটা এটা তো ফুটে হিসাব করে না গাছগুলা। হ্যাঁ, আমরা কাজ করি তো সেন্টিমিটারে, তার জন্য আমরা এখন মিলিমিটারে কাজ করতেছি, এই জন্য তো বড় দেখাচ্ছে। HDR এটা এখনো আসে নাই স্যার ওই যে কর্নারে না, ওইটা ডাউনলোড হয়নি, যেটা ডাউনলোড দিছিলাম। আর এটা থ্রু করব পাতাগুলো বাইরে যাবে। আমার খালি বুঝছেন মনই চায় একদিন গিয়ে মাইরি দিই তুইরা। মনে করেন আমার 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 প্রত্যেকটা ক্লাসের দিন হচ্ছে তাদের এই যে এই ক্লাসটা হয়। আর আমরা এখানে বসে শুধু স্লোগান দিব স্যার, জয় বাংলা। না, আপনাদের ওই যে পার্টি আছে কিন্তু, কি বলে যে স্টুডেন্ট রেক ডে যেটা করে ওইটা কিন্তু আপনাদের আছে, সো ওইটা আপনারা আবার না কইরা চলে যাবেন না। উড়ায় ফেলবো স্যার, উড়ায় ফেলবো। স্টুডেন্ট দিলাম স্যার, আমার একদিন ফোন দিয়েও জিজ্ঞেস না আরে, স্পন্সর বাই কষ্ট পেলাম স্যার, খুব আপনাদের এই যে আমি তো আপনার খবর নিতেছি না, এটাই সবচেয়ে বড় বিষয়। নতুন দেশ, একদম নতুন দেশ। আশা দিতে কত কিছু না, আমারও কত কিছুর আশা দেয়, দেন আশা দিতে ময়না দিয়ে ঘোরা দিব, হাতি দিব, ঘোড়া দিব। ওনারে বলছে যে বাজেটে ঘোরা ফুলে যেটা নিতে আসে সেটা পরিপূর্ণ পাইলে বাকিগুলো আশা না করাই ভালো। পরে দেখি ঘোরার দিন মধ্যে না স্যার বেশিটা মাস দেখো এটা কি হইছে এই সিলেক্ট করবি আপনার ইয়া কোন দেন প্রসেসর তো লেখা লাইট দেওয়া আছে ক্যাশ ক্যাশ ফাইল জমছে, ক্যাশ ফাইলটা ডিলিট করে এটা ইনস্টল করে করতে কি মানে বেশি যেতে ভালো কাজ করে কিন্তু অফসেট RAM কত? ওইটা
করলাম, তারপর হচ্ছে ভিডিও অ্যাট্রিবিউট থেকে ফিজিক্যাল ক্যামেরা করে দিলাম। কি হলো? উপরে ছাদের উপরে ফুটা আছে। আরে এই যে সন্ধ্যাবেলা অন্ধকার। অন্ধকারে ছাদের উপরে গিয়ে ফুটে দিই। নতুন মনে ম্যাটেরিয়াল অ্যাড করে নেবো। আমরা তো আসলে ভিডিও ম্যাটেরিয়াল এখন পর্যন্ত অ্যাপ্লাই করি। 4K স্কয়ার না করে যদি রেক্টেঙ্গুলার করতে চাই সেক্ষেত্রে এই অবস্থায় আর কি আছে এখন এইচডিআরআইটা। আর হচ্ছে যদি আমি এখন এটাকে প্লে করি, এখন মনে করেন এই জায়গায় আপনার সব ঝিরঝির ঝিরঝির দেখাবে। অনেক মশা। আহারে ক্র্যাশ করছে। ইয়েস ইয়েস কষ্ট সব ইয়েস কষ্ট সব ইয়েস। স্যার এটা যদি ক্র্যাশ করে স্যার আমাদেরটা কি হবে স্যার? কর্মনা অফিস এটা অনেক, এটা মোটামুটি কিছু আপনাদের এটা অনেক ভালো এটা অবশ্যই। অনেক ভালো। এটা আমাদের তো বেশি লাগে। নতুন উদ্যমে তবে আবার আপনার ইনস্টলেশন সমস্যা। তাহলে 20 ইনস্টল করেন, ফ্রি জিনিসপত্র ইউজ করা বাদ দেন, নিজে বানান। হ্যাঁ, নিজের গাছের ফল নিজে খান, আরেকজনেরটা খায় লাভ নেই। আরেকজনেরটা নিয়ে করতে গেলে এরকম যে এরকমই হয়। এরকমই। অনেক কাজে দিবে। হ্যাঁ, কাজ রিকভার হয়েছে আর কি। না, তেইশে একটা ভালো জিনিস, ফাইল ও যদি ক্র্যাশ করে ও রিকভারি দিয়ে দেয়। এই জন্য আমি এত রিল্যাক্সলি বসে আছি যে আচ্ছা শুরু পর্যন্ত আর কি দেয় হালকা পাতলা, লাস্ট পর্যন্ত দেয়নি পুরো। যা করছি ওইটাই হচ্ছে ওই পর্যন্ত রিকভারি আছে। সো এইভাবে করে হচ্ছে আপনি টোটাল অ্যানিমেশনটাকে বের করে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড এটার মধ্যে যখন ক্যামেরা অ্যানিমেশন দিবেন তখন দেখবেন যে ক্যামেরাও হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে অ্যানিমেশন। লাইট অফ। স্যার আমার একটা কোশ্চেন আছে বলেন। সেই গাছের যে ইয়াটা ইউভি তো করছে ওরা অবশ্যই। এই গাছটারে যে কি প্রসেসে এই জায়গায় বানায় এখানে দিছে এটা আমি এখনো জানি না। মানে এটা হচ্ছে পুরোপুরি প্রক্সি করা, বহুত কষ্টে এটার টেক্সচার কোথায় পাওয়া যাবে সেই টেক্সচার ফাইল খুঁজে বের করছি। যেমন হচ্ছে এই যে এখান থেকে গেলে আপনি হচ্ছে এটা কই যেন যাইতে হবে। এই যে দেখেন এইটা হচ্ছে আর বডির টেক্সচার, মানে এই বডির টেক্সচারের লোকেশন খুঁজে বের করছি। এটা হচ্ছে আর বডির টেক্সচারের এই লোকেশন কপি করলাম। এখন যদি আপনি এই সার্চ বারে এসে এটা দেন, হয়তো এখন আবার যায় না, ওই সাইডে নিয়ে যাচ্ছে। এটা তাহলে ফিজিক্যাল ড্রাইভে নাই, সাইডে নিয়ে যাবে কেন? লোকেশন তো তুলে অ্যাড্রেস দেবে। কি যে করে। আচ্ছা, এই যে এই অ্যাড্রেসটা নিলে হচ্ছে আমরা পাবো। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এইবার হচ্ছে আমরা কাছাকাছি দিয়ে দিচ্ছে। এই যে পাইছি দেখেন, এগুলো সব হচ্ছে আপনার এই যে এরকম, এইগুলো হচ্ছে টেক্সচার ফাইলগুলো। আর এই টেক্সচার ফাইলগুলো যেগুলো কি ফরম্যাটে যে আছে এটা আসলে আমি জানি না। ওরা এটা পুরো কোডিং টোডিং করে ভিতরে দিয়ে দিচ্ছে। ভিআর ফরম্যাটে আছে এটা তো বললাম। এই আর কি অবস্থা। সো এখান থেকে মানে আসলে জিওমেট্রি গুলো যে কি অবস্থা আছে সেটাও জানি না। এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার ওর মানে নরমাল ম্যাপ, আলফা ম্যাপ, এগুলো হচ্ছে এই জায়গায় দেখা যায়, পাওয়া যায়। কিন্তু বাকি যে জিনিসপত্র কেমনে বসাইছে, কি প্রসেসে এটার সাথে ইমপ্লিমেন্ট হয়েছে, লিফেট একটু অন করুন। এই যে লিফারটা। আর এই হচ্ছে আলফা। এই আলফা দিয়েই হচ্ছে ওই জায়গায় ওইভাবে করেই বসানো, মানে মেকানিজমটা ওই যে ওইটাই সেম। কিন্তু এইটারে যে কিভাবে বানায় যেন এটা প্রক্সি করে লাইট ওয়েটে বানায় রেখে দিছে। সো এই আর কি, এইভাবে করে হচ্ছে আপনারা চাইলে ছোট ছোট সিন বানায় আপনারা রেন্ডার করে লাইটিং করে আপলোড করতে পারেন। এখন নট নেসেসারি আপনাকে এটা অ্যানিমেশন রেন্ডার করতে হবে। আপনি এটা ভিডিওর লাইটিং দেখছেন, এখন আপনি এটার মধ্যে লাইট বসায়া লাইটিং করার ট্রাই করেন যে লাইটিং করতে পারতেছেন কিনা। ধরেন এখানে যে এইচডিআরআইটা আছে, এখন যদি আমি একটা স্টিল ইমেজ রেন্ডার করি, স্টিল ইমেজ রেন্ডারটা কেমন দেখাবে? এই যে স্টিল ইমেজ রেন্ডারটা হচ্ছে এখন এই যে এরকম লাইটিংটা আসবে, আস্তে আস্তে করে লাইটিংটাকে ও
রিমুভ করতেছে। এখন যদি আমার এই প্রিভিউটাকে আমি আর একটু কমায় আনি, এত হাই রেজুলেশন না দিয়ে 720 না দিয়ে ধরেন 540 গেলাম, যাতে আর একটু ভালো তাড়াতাড়ি দেখায়, মানে সময় বেশি না নেয়। কে কাইফ স্যার? আছে 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 হ্যাঁ। এই হচ্ছে এটার একটা ভিউ আপনার আসতেছে। এখন আপনি এটার মধ্যে ফ্যাব্রিকের মধ্যে ফ্যাব্রিকের টেক্সচার বসান। কিভাবে ফ্যাব্রিকের টেক্সচার বসাইতে হয় আপনি খুব ভালো করে জানেন। এখন যদি বলেন জানেন না, তাইলে হচ্ছে এই যে ফ্যাব্রিকগুলোরে ধরেন, ধইরা নিয়ে যান কোথায়, এক্সপোর্ট করেন কিসের জন্য? মার্ভেলাসের জন্য। ভেরি গুড। এই যে দেখছেন ইউবি যে করে নিয়ে আসছেন, এই দেখেন ইউবি কিন্তু সুন্দর মতো 120 স্পেসে বসে আছে। আপনার কিন্তু এই জায়গায় ওরা কাইটা কুইটা আবার ইউবি করার কোনো যৌক্তিকতা নাই। আর যদি কোয়াড করে নিয়ে আসেন তাহলে কিন্তু ওই যে কোয়াড হয়ে এখানে ইনপুট হবে। আচ্ছা, এরপরে সাবস্টেন্সের টেক্সচারটাকে যখন আপনি এখানে ভিডের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনি জায়গায় আবার ভিডের বাকি বিষয়গুলো পাবেন। ধরেন আমি যদি একটু এরকম করি, এইটাতে 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 ভিডের ম্যাটেরিয়াল দেই, আর এই ফ্লোরটাতে যদি একটু ডার্ক দেই, সো এই যে এরকম করে আস্তে আস্তে আপনার আউটপুটটা আসতেছে। এখন আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, ফ্যাব্রিকগুলোকে সিলেক্ট করে এখান থেকে আপনি সেপারেট করে নিতে পারেন। আচ্ছা, আমি সেপারেট না করে ধরেন ডিরেক্ট সাতচন্নি দেখছেন, সাতচন্নির যে একটা হাসি ছিল না, এটা কে দিল? মাহবুব সাহেব। সাগর সাহেব আপনি এগুলো করেন? আমি অ্যানিমেশন মিস দিই না স্যার, সেটা হোক গোপাল ভাড়া আর হোক 3D আছে, সব দেখতে হবে। আমাদের মানে একটা ঘুরে আমাদের গোসল করতে সব দেখতে হবে। না, এগুলো দেখতে হবে। এগুলো দেখবেন না কেন? মানে আপনি কি বড় হয়ে গেছেন? অ্যানিমেশনের ফোকাস। আপনি যদি ছোট মানুষের জিনিসপত্র না দেখেন, তাহলে আপনি এই সমস্ত ছোট মানুষের জিনিসপত্র বানাবেন কেন? বড় হয়ে গেছে। এটা মাও কই বানাবো বলে অ্যানিমেশন। রুমের মধ্যে মানে এরকম চালায় রাখে খাওয়ার সময় এই যে মজা লাগে তো দেখতে ভাই। তো 3D আমি এখন আমরা রাতে বেলা হ্যাঁ, হ্যাঁ। অ্যানিমেশন দেখি। রাতে বেলা খাওয়ার সময় ঘুম হয় সব একটু জাপানিজ গোল স্টাইলে বানাই বানান 3D সাংবাজ দেখি। ভালো লাগে। ব্ল্যাক করে দিবা, ঠিক আছে? কত রিচার্জ কাজ দেখি 3D কো পারবার। আচ্ছা দেখেন, পুরো রুম আপনার লাইট হয়ে গেছে। এখন এটা এই অবস্থায় আছে। এখন যদি এটার মধ্যে আপনি এক্সট্রা একটু চিন্তা করেন যে আপনি এরকম ডে লাইট রাখবেন না, আপনি চান যে নাইট লাইট নিয়ে কাজ করতে, এটার মধ্যে আপনি এটারে নাইটও বানাই দিতে পারবেন। ধরেন এটারে একটু বন্ধ করে দেন, দরজাটারে বন্ধ করে দিয়ে এই যে এসডিআরআই যেটা ছিল এটার ইন্টেন্সিটিটারে হালকা করে একটু কমায় দেন। দেখি কতটুকু কমাইলাম। ও আচ্ছা, ভিতরে না গেলে তো দেখতে পারবো না। মোটামুটি বিকেল হয়েছে। বাইরে রোদ আছে কোনো ভিতরে লাইট অফ। এই যে এখন মোটামুটি রাতের চাঁদ খালি সামনে মোমবাতি বলে দিল। হ্যাঁ মুম্বার হবে মোমবাতি লাইট। মোমে ভালো একবার। এই যে এটারে ধরলাম, এটারে ধরে হচ্ছে একটা ম্যাচ লাইট বানায় দিলাম। এমনিটা বুঝলো? বাইরে থাকে তারা মারা যাবে যে ঘুম তারা
জ্বালাইতে গেলে তারা তো আপনি এত কষ্ট করে জ্বালাবেন না, তারা জ্বালানোর জন্য আপনি হচ্ছে পয়েন্ট লাইট যেটা আছে না, পয়েন্ট লাইট গুলো কিছু ছড়াই দিবেন। একটু ডিসটেন্স করে ডিজাইন আল্লাহ কই গেল, একটু আগে না দিছিল। আহা এর আগে আবার সুযোগ দিছিল যে কন্ট্রোল আর এক্সট্রা চাপ দেই নাই না। তারা বলছে কিন্তু অন করেন দেখি স্যার কাজ হয়েছে এই দিলাম তো আবার on করেন। 5টা বা টাকা দেখি। আচ্ছা যাক, যা গেছে গেছে, এটা হচ্ছে আপনারা বাকিটা এরকম করে সাজেন মনের মাধুরী দিয়ে। ওই আর মতো কঠিন ম্যাথ যেটা থাকে সেটা সার্ভারে গেছে। আচ্ছা, সো আমরা আবার মার্বেল আসে চলে আসি। এই যে আসলাম, এখন ঘটনা হচ্ছে আপনি যদি এই যে এই সিমুলেশনের এটা বন্ধ করতে চান, বন্ধ করতে হবে হচ্ছে এই যে কন্ট্রোলারটাকে ধরে এখান থেকে এটাকে অফ করে দিতে হবে। এই অফ করে দিলে হচ্ছে আপনার এই বাতাস বন্ধ হবে, নাইলে অফ হবে না। এরপরে এটাকে সরাইতে হলে আবার ডিসপ্লেতে আসতে হবে, এনভায়রনমেন্ট থেকে উইন্ড কন্ট্রোলারটাকে অফ করে দিলে এটা চলে যাবে। ঠিক। ক্যাপ কি এখানে বানাতে হবে? ক্যাম্প ক্যাপ তাবুটা, ও ক্যাপ না, ক্যাপ মায়াতে বানাবেন, ক্যাপ এখানে বানানোর দরকার নেই, ম্যানেজমেন্ট ক্যাপ এইখানে বানানোর দরকার নেই। তো ওইটা তো আপনি মায়াতে সুন্দর মতো ইজিলি বানাইতে পারবেন। আমি বলছিলাম স্যার যে মায়াতে বানাবো, কিন্তু মায়াতে তো ওরকমই দিতে পারবো না, মানে রিয়েল যে মানে না ওটা দেওয়া যাবে কেন পারবেন না? ওইখানে ওইটা দেওয়া যাবে, ক্যাপ তো পুরো টাইট, পুরো মাথা সাথে ফিট হয়ে থাকে। ওটা কাপড়ের যে একটা বাস বাস থাকে এটা না, তো টেক্সচার ওইটা তো টেক্সচারে আপনি Texture এ দিয়ে দিতে পারবেন, হ্যাঁ বাম্প ইউজ করলে এটা চলে আসবে। আচ্ছা, সো এইগুলা হচ্ছে এখানকার এই অংশগুলা গেল। সো এই জায়গা থেকে অ্যানিমেশন এক্সপোর্ট বিষয়টা বুঝতে পারছেন, কিভাবে অ্যানিমেশন এক্সপোর্টটা দিতে হবে। এলএমবি করে হচ্ছে আপনাকে নিয়ে আসতে হবে। এখানে দেখলাম মোগাটা লেখা আছে মোগা না কি না ভাই জিপি যে কি ভালো ভাই। এরপরে কি হচ্ছে আমাদের অ্যানিমেশনের পার্ট হ্যাঁ আচ্ছা, ধরেন একটা ফিমেল ক্যারেক্টারের হচ্ছে আমরা স্ট্রাকচার নিলাম। এবার ধরেন হচ্ছে আমরা যদি কিছু লেহেঙ্গা টাইপের ড্রেস দেখছি না, যে অনেক ঝুলানো টাইপের থাকে, অনেক কুচি কুচি আসে, সেই ধরনের ড্রেসগুলোকে যদি আমরা মেক করতে চাই, সো ফার্স্টে ধরেন হচ্ছে আমরা এটার উপরের জন্য একটা পার্ট তৈরি করে ফেলি। এই সাইম ভাই এসি সালাম ভাই, আপনার সমস্যা হবে? না না, একটু এসি দেন, গরম হয়ে গেছে অনেক। গরম হয়ে গেছে আর একটা মানে ই হচ্ছে আনফোল্ড 26 দিয়ে রাখছি না। এরপরে ধরেন হচ্ছে আমি সেম জিনিসটাকে পেছনে নিতে যাচ্ছি, সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেছনে। না, এরকম কোনো সিস্টেম নাই। সো এখানে এনে এটাকে কন্ট্রোল জি দিলাম, এটা ঘুরে গেল। এরপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, এই এসি ওইটাও দেন, দুইটা দেন। কন্ট্রোল বি, তারপর এটার সাথে এটা, দেন সিমুলেশন। ওকে, এবার দেখেন আমি যদি নিচের লেহেঙ্গার যে পার্টটা থাকে সেটাকে বানাতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে আমাকে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিতে হবে, যেটা হচ্ছে বেল্টের মতো করে কাজ করবে। সেই পার্টটাকে নিলাম, অ্যান্ড এইটাকে নিয়ে আসতেছি হচ্ছে আপনার এরকম সামনে। তারপরে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। এর পরবর্তীতে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পেছনে নিয়ে আসলাম, একটু উপরে তুললাম, কন্ট্রোল জি দিয়ে ঘুরিয়ে দিলাম। এবার এটা সিলেক্ট, তারপর এটার সাথে এটাকে সিলেক্ট, সেলাই দিয়ে ফেললাম। এরপরে কি করব? চলে আসতেছি ধরেন আপনার একটা ইলিপস টুলে, এখান থেকে একটা মোটামুটি বড় করে একটা ইলিপস নিয়ে নিলাম।
একটা ইলিপস নিয়ে নিলাম। এখন এই ইলিপসটাকে হচ্ছে আপনার আমরা এভাবে করে ঘুরিয়ে দিব। এর পরবর্তীতে এটাকে নিয়ে আসলাম হচ্ছে আপনার এরকম একটা প্লেসে। এই তো এখন দেখেন মাঝখানে কি আমার এটা কাটতে হবে না, এটাকে কেটে ফেলতে হবে। সেই মাঝখানে কাটার জন্য আমরা হচ্ছে এই যে এখান থেকে ইন্টারনাল ইলিপস আছে, ইন্টারনাল ইলিপস একটা নিলাম। দেন এই যে একটা সার্কেল ড্র করলাম, সার্কেলটাকে ঠিক মাঝ বরাবর নিয়ে আসলাম। আসার পরে এই সার্কেলটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক। ক্লাস মারতেছি কে? হ্যাঁ ও আচ্ছা আমি বলি কি ব্যাপার এখানে ক্লাস মারতেছে কে? আচ্ছা তারপর হচ্ছে দেখেন এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কাট একটা দেখেন কাট এন্ড স হচ্ছে আমরা আগের ক্লাসে দেখছিলাম, কাট দিয়ে কিভাবে কাজ করে সেটাও আমরা দেখছিলাম। সো আজকে দেখবো কনভার্ট টু হোল। সো কাট করলে কি হবে এটা দেখেন, যদি আমি কাট করি এটা কেটে আলাদা একটা টুকরা তৈরি হয়ে যাবে। হ্যাঁ এই যে এটা আলাদা টুকরা তৈরি হইলো। আর যদি কাট এন্ড স দিতাম তাহলে কেটে এখানে সেলাই হয়ে যেত। সো আমরা এই জায়গায় আজকে দিব হচ্ছে সিলেক্ট করে এখানে দেখেন কনভার্ট টু হোল। তো কনভার্ট টু হোল দিলে কি হবে, এই জায়গাটাকে আমাকে গর্ত করে দিবে, ওই প্যাটার্নটাকে এক্সাক্ট করে ফেলে দিবে, আমার আর দরকার নাই ওটা। হ্যাঁ সেটাই। এরপর দেখেন এইখানে কয়টা পোরশন আসছে, একটা দুইটা তিনটা চারটা, তাই না? আর এখানে পার্ট আছে কয়টা, একটা দুইটা। আমার এখানে লাগবে কয়টা, চারটা। তো চারটা করতে গেলে কি করতে হবে, এটার সাথে একটা পয়েন্ট অ্যাড করতে হবে। সেই যে পয়েন্টে আসলাম, অ্যাড পয়েন্ট, এন্ড মাঝখানে এখানে একটা পয়েন্ট, দেন এখানে একটা পয়েন্ট। এবার হচ্ছে দেখেন যদি এটার সঙ্গে এটাকে অ্যাড করে দেই কন্ট্রোল বি, এটার সঙ্গে এটাকে অ্যাড করে দিলাম, এটার সঙ্গে এটাকে অ্যাড করে দিলাম কন্ট্রোল বি, এটার সঙ্গে এটাকে অ্যাড করে দিলাম কন্ট্রোল বি। ঠিক আছে, এবার হচ্ছে আপনি হালকা করে সিমুলেশন দেন, এবার হাতটা ছাড়া দেন। এবার হচ্ছে এই যে এটাকে একটু উপরে তুলে দেন। এটা হচ্ছে মোটামুটি ঢোলা আছে অনেক, আমাদের এটাকে ছোট করে দিতে হবে। এবার এটাকে আরেকটু ছোট করেন। আচ্ছা এবার হচ্ছে এইটাকে আপনি সিলেক্ট করেন, এই যে উপরের যে ফ্যাব্রিকটা ছিল এটাকে সিলেক্ট করে এটার পার্টিকেল করে দেন হচ্ছে 10। আপনারা আসলে মোটামুটি 10-7 নিচে যায় না পার্টিকেল নিয়ে, কারণ আপনাদের পিসি হ্যান্ডেল করতে পারবেন না, মানে এত ম্যাশ নিয়ে সিমুলেট করতে গেলে দেখবেন যে সফটওয়্যার হয়তো ক্র্যাশ করতেছে। সো সেই জন্য হচ্ছে মোটামুটি 10 পর্যন্তই থাকেন, এর নিচে আর যায় না। যদি দেখেন যে অনেক বেশি ল্যাগ করতেছে তাহলে 10-এর থেকে আরেকটু বাড়ায় 15-12 এরকম একটা অবস্থাতে রাখতে পারেন। হাই পলি আর লো পলিগন, হ্যাঁ, আর পলিগন যত বাড়ায় দিবেন তত স্মুথ সিমুলেশন হবে। আচ্ছা এই হচ্ছে এই ড্রেসটার অবস্থা। এখন যদি মনে করেন আপনি এটারে আর একটু বড় করতে চান, সো জাস্ট হচ্ছে যেটাকে ধরে বড় করেন, সিমুলেশন দেন, এই যে সিমুলেশন অফ, একটু বড় করবেন, সিমুলেশন দিবেন, সিমুলেশন অফ, একটু বড় করবেন, সিমুলেশন দিবেন, এরকম। আর যদি আপনি বড় ড্রেসই বানাইতে চান, জিনিসটা অনেক বড়, তাহলে তো আগের থেকেই বড় করে আপনি জিনিসটাকে নেবেন। কিন্তু দেখেন ড্রেসটা বড় হচ্ছে আর এটা কিন্তু আর ওজন রাখতে পারতেছে না, কাপড়ের ওজনটা রাখতে পারতেছে না। এই জন্য যেটা করতে হবে, এটাকে সিলেক্ট করে এটার যে থিকনেস এই জায়গায় ধরেন হচ্ছে 5 দিয়ে দিলেন, আর এইখানকার যে থিকনেস আছে এটাকে হচ্ছে 4 করে দিলেন। দেন এই জায়গা থেকে আপনি যে থিকনেসটাকে মোটা করে দিলেন, ওই আসে নাই, এই যে আসছে, এখন এই যে দেখা যাচ্ছে। এবার আপনি এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন যদি এটা ওজনটা না রাখতে পারে আর কি।
ইলাস্টিক টাইপের কিছু ইউজ করা যায়? ইলাস্টিক করা যায়, এই যে এটাকে ধরে আপনি এখান থেকে যে ইলাস্টিক অন করে দিলে এটা ইলাস্টিকের স্ট্রেংথ পাবেন, এই যে চেপে ধরে এই যে এরকম ইলাস্টিক বানায় ফেলবে এটাকে, ঠিক আছে? এই যে দেখেন ইলাস্টিকের মধ্যে কিন্তু চাপায় ফেলছে, সেরকম ইলাস্টিকের মতো আপনাকে চাপায় দিবে। ইলাস্টিক করা যাবে না যে তা না, যাবে, কিন্তু আসলে ইলাস্টিক দিয়ে খুব ভালো রেজাল্ট আসে না। চাইলে আপনি ইলাস্টিক নিয়ে কাজ করতে পারেন, বুঝতে পারছি। সো এখন যদি দেখেন এটাকে যদি আপনি যেরকম করে ড্রেসটাকে উড়ান তো এটা উড়বে, আবার যদি ওর মধ্যে আপনি বাতাস দিয়ে দিচ্ছে। মোশন বাংলা ঝড় ঝড়ের মধ্যে ফেটে যাচ্ছে। কোমর লাইনে ক্যাটওয়াক দিয়ে এই যে বাতাস আপনার বাতাস না, এটাতে ফেটে যাচ্ছে। কম আছে মডেল আমি বলতেছি গতকালে পোলার তো প্যান্ট অরিজিনাল এরকম কেন ট্রেন করে পারবে। আচ্ছা, সো হচ্ছে এই যে এরকম করে আপনি একটা জায়গায় আনলেন, এনে হচ্ছে এই যে একটা পোজ দিয়ে দাঁড়াইছে, এখন এরকম পোজে থাকা অবস্থায় আপনি এটার স্ক্রিনশট নিতে পারেন, বা হচ্ছে এইটাকে আরেকটু এরকম উড়ায় দিয়ে হচ্ছে আপনি এরকম করে নিতে পারেন যে ড্রেস উঠতেছে একদম সেই অবস্থা। স্যার ড্রেসের কালারের জন্য এইখানে আসলে ফ্যাব্রিক টেক্সচার করে লাভ নেই, এটা তো হচ্ছে আমরা মার্বেলাসে টেক্সচার করব, এইখান থেকে কিন্তু এইখানে যদি দিতে চান এই যে এখান থেকে ফ্যাব্রিক অ্যাড করবেন, দেন এই প্যাটার্নটাকে সিলেক্ট করে এই ফ্যাব্রিকের মধ্যে অ্যাসাইন করে দিবেন, দেন ফ্যাব্রিকটাকে নিয়ে এই যে এখান থেকে আপনি ফ্যাব্রিকের কালার দিতে পারেন, যে কোনো কালার, বা যদি টেক্সচার দিতে চান এই কালারটা তো এই সেই করে তবে কালকে আমি ভ্রমণ এটাকে লাইব্রেরি থেকে ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছে ফ্যাব্রিকের। এখান থেকে কালার দিলে তো সেই কালার তো থাকবে না স্যার। আপনি কাজ করতে না ঢুকিলে বলতে পারবেন একাধিক কালার এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না ওইভাবে। যদি অ্যাপ্লাই করি টেক্সচার সহ সেটা তো মায়ের থাকবে না মনে হয়। এইখানকার কোনো ম্যাটেরিয়াল কালারই মায়াতে যাবে না। টেক্সচার করবেন যাবে। মোটামুটি টেক্সচার জাস্ট একটু কম এখান থেকে সিনেমা দিতে পারবেন। দেন এই যে ফ্যাব্রিকের প্যাটার্নটাকে মানে ফ্যাব্রিকের লেয়ারটাকে সিলেক্ট করলেন, এই যে এখান থেকে টেক্সচার অপশন আছে, এই টেক্সচার অপশনে গেলেন, যাওয়ার পরে এখান থেকে এই যে কই গেল, হারাই গেছে। আচ্ছা, এই যে এই ফুল ফুলারে নিয়ে ফুল ফুলারে বসাই দিলাম, এই যে চলে আসছে। দেন আপনি চাইলে এই পার্টটাকে ধরেও দিয়ে দিতে পারেন এখানে। কালকে ছেলের প্যান্ট শার্ট কালকে বাইরে নেই আপনি হাত যেমন ব্যবহার হ্যাঁ, এটা তো শুধু ক্লিয়ার রেন্ডারের জন্য ওইভাবে এরপরে হচ্ছে আপনার এখান থেকে যে অফসেট এস ইন্টারনাল লাইন, কি বুঝাইতেছেন ক্লিয়ার রেন্ডার? ঠিক আছে, এই যে এরকম দুইটা পার্টে ওর ড্রেসটা তৈরি হয়ে গেল। সুন্দর এই অভ্যাসটা আরেকজনের আছে। বুঝতে পেরেছেন? জি স্যার আমাদের আরো দুইটা ক্লাস আছে মার্ভেলাসের, খুবই সো ওই দুইটা ক্লাসে হচ্ছে আমরা দুইটা প্রজেক্ট কমপ্লিট করব, মানে গেম ভালো হবে তো। গেম ক্যারেক্টারের প্রজেক্ট কমপ্লিট করব। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছিলেন। কবে করতে হবে এটা? কবে করতে এই যে নেক্সট ক্লাসের মধ্যে করে সাবমিট করবেন। কয়টা? দুইটা ফিমেল মেল কি ফিমেল মেল? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন মানে মার্বেল এই যে আপনারা এটার পিছনে যে ব্যাগগুলো রাখছেন না, এটা কিন্তু একটু রিস্ক টাইপের, কারণ অলরেডি 6টা মনিটর ভাঙছে এরকম পেছনে ব্যাগ রেখে। সো বিষয়টা কিরকম, যখন আমরা এভাবে ব্যাগ রাখি না, পরে যখন ছুটি হয়ে যায় চলে যায়, তখন মনে করেন টান দেওয়ার সময় এই মনিটরগুলো খুব আলতো অবস্থায় থাকে এই জায়গাটায়। তো দেখা যায় যেরকম উল্টায় যে পরে মনে করেন একদম সাথে চলে আসে। তো এটা একটু রিস্কের বিষয়, আপনারা ব্যাগ রাখলে ফাটা ওই পাশে রেখে দিবেন, বা একটু নিচে সিকিউরিটির উপরে রাখবেন, কিন্তু মনিটরের পিছনে রাখবেন। 6টা বানছে এটা যাই নিচে
ওইটা দায় অ্যাকচুয়ালি ছাত্র তো নেয় নাই, কিন্তু দিতে চাইছিল, কিন্তু পরে ক্রিয়েটিভিটি ছেড়ে দিয়েছে যে না থাক ঠিক আছে ওকে ইচ্ছাকৃত তো করে না, এটাও ইচ্ছাকৃত হয়েছে এই জন্য। সেটাই মানে এখন ঘটনা হচ্ছে যে এরকম একটা ইনসিডেন্ট আপনার দ্বারা হবে না, সেটাই। এখন গেম ক্যারেক্টার যেটা কথা বলতেছেন, এখন সাপের গেম ক্যারেক্টার না, এই যে এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো দিয়ে আপনি কিছু ড্রেস বানান। ড্রেসের জন্য হ্যাঁ যখন প্রজেক্ট দেওয়া বলতে কি ক্যারেক্টার বানাতে হবে। না এত ভয় কিছু নাই। আচ্ছা এই এসি যেটা ছাড়েন নাই তাহলে এটা বন্ধ করে দেন, একটু পরে এসে বলবে কি এসি একটা চালাইছে ছাড়া হয় না। আচ্ছা যাই হোক, ওকে স্যার আপনারা কি বুঝতে পারছেন? এখন এই যে দুইটা ক্লাস যে করছেন মোটামুটি এটার অনেকগুলো টুলস কভার হয়ে গেছে, মানে যে টুলসগুলোর মাধ্যমে আপনার মোটামুটি এই ফ্যাব্রিক যে ড্রেস বানাইতে হয় সব ধরনের। আর পকেট কিভাবে বানাইতে হয় সেটা হচ্ছে রাইট ক্লাসে দেখছেন যে ইন্টারনাল লাইন ড্র করে তারপরে ফ্যাব্রিক বসায় হচ্ছে অ্যাটাচ করে করা লাগে, যেটা আজকের ক্লাসে টপিক ছিল, আগের ক্লাসে দেখা গেছে। ও একটা আছে এখানে স্যার নরমালি ধরেন যে আমরা ব্যান্ডেড যেগুলো বাদি ওই ফিটা যেটা এখানে বানানো কিছু হয়েছে কিছু স্যার ড্রেস থাকে সেটাতে স্যার ফিতা ওই যে এখানে আপনার বসায় দিতে হবে, মানে ইন্টারনাল লাইন ড্র করে ফিতার মতো বানায় সেলাই করে ওখানে বসায়। স্যার এটা একটু দেখা দেন। স্যার পকেটটা তো স্যার, পকেটের জায়গায় খোলা হয়ে গেছিল। স্যার এটা পকেটে রাখতে হয় না। পকেটটা অনেক খোলা হয়ে গেছিল, ওইটা মানে এইটা ফ্যাব্রিকটা ছোট করে দিলেই হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে। পকেট দেখাইছে তো তাহলে। স্যার এটা একটু কাটে লিটারের পকেট না। এটা মাঝখান থেকে কাটতে হবে। মাঝখান থেকে কাটতে পারতেছেন না, এই যে এইভাবে কাটবেন দেখাই, এই ধরেন এটার মাঝখান দিয়ে কাটবো। হ্যাঁ এই যে এখান থেকে ইন্টারনাল লাইনে আসলাম, ইন্টারনাল পলিগন, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এন্টার দিলাম। সো এন্টার দেওয়ার পরে এই যে ইন্টারনাল লাইনটা আসছে, লাইনটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক, এখান থেকে কাট, দেন সিমুলেশন দেন, এই যে কেটে গেছে। এখানে আর কাটা যাবে না। নরমালি এই ড্রেসের কথা বলতেছিলাম, আমার তো এখানে এইটা অনেক ঝামেলা এটা বানানো। এই যে হোল দেখাইলাম না, এরকম হোল বানায় তারপর হচ্ছে এরকম ক্রস ক্রস করে এই যে ছোট ছোট করে এই সেটা বলতেছি এই জিনিসকে এইভাবে আইনা ভিতরে ঢুকে দিতে হবে। ভিতরে ঢুকায় মেলা ঝামেলা করলাম ঝামেলা না কাজ করলে কিসের কাজ করবো স্যার? আচ্ছা ঠিক আছে করবো না, বাদ দেবো। এরকম করে করে দেখেন এরকম করে দুই সাইড করে হ্যাঁ এই যে এরকম করে করে নিচে একটা থাকবে আর উপর একটা থাকবে, আর এরপরে হচ্ছে যে এই ফাঁকা যেটা হবে, এই ফালাইছেন নাকি মনিটর? না না মনিটর করে না, চেয়ার এটা এমন সমস্যা। আচ্ছা সো এরপরে যে ফাঁকাগুলো যে হবে সেই ফাঁকাগুলোর মধ্যে হচ্ছে আপনার ক্রস করে সেলাই দিয়ে এরপর হচ্ছে যে ইন্টারনাল হোলগুলো যে আপনি করবেন, তাহলে আরেকটা কাজ করা যায় না? বড় করে আগে হোল করবেন, তারপরে হচ্ছে এখান থেকে কনভার্ট হোল, এই যে এখান থেকে হচ্ছে আপনার ফ্যাব্রিকটা সেলাই দিবেন, সেলাই দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী হচ্ছে এটাকে আপনি আবার পরবর্তীতে ছোট করে সিমুলেশন দিয়ে ওখানে বসাই দিতে হবে। নরমালি আমি তো তাহলে এটা যেটা যে সিস্টেমের কথা বলছেন সেটা ছিল তো নরমালি প্লেন থাকতেছে জিনিসটা, একটা প্লেন। তাহলে আমি এটা মায়াতে নিয়ে গিয়ে যদি নরমালি মায়াতে কার্ভ তুলতে হবে, হ্যাঁ সেটাও করা যায়। ওইটা কারণ ফিতাটা তো গোল থাকবে। হ্যাঁ ওইটাও করতে পারেন, ওটাও করা যায়। এইখানে কিন্তু ফিতা গোল করতে পারবেন না, এখানে ফিতা হচ্ছে আপনার এরকম চ্যাপটাই হয়ে থাকবে। মানে মনে করেন যে শার্টের এখানে একটা বর্ডার গোল বর্ডার দিয়ে দিলাম, ওইটাও কি আমার মায়াতে যায়? এখান থেকে শুধুমাত্র আপনি ফ্যাব্রিকটা বানায় সিমুলেশন আর হচ্ছে যে ফিজিক্সটা দিয়ে সিমুলেশন করে ড্রেসের নরমালি কাপড়ের ফিজিক্সটা কাপড়ের ফিজিক্সটারই কাজ করা হয়। স্যার ওই যে রাইট বাটনে ক্লিক করে একবার একটা এসে গেল আমার, এটা আপনি ক্লিক কি আছে একবার এটা সামনে চাইতেছে ওই যে আনফোল্ড করার জন্য ওটা চাইতেছে। আনফোল্ডের তো এই যে এখানে আনফোল্ড হয় নাই, আনফোল্ড হবে না কিসের জন্য? এই যে এখানে একটা এজ ধরতে হবে, রাইট বাটন ক্লিক করলে এখন আপনি আনফোল্ড পাবেন। বুঝতে পারছেন? আনফোল্ড হবে হচ্ছে এজ থেকে, এজ ধরে আনফোল্ড। শেষ করছেন?